গন্যা দেয় না, আল্লাহ ডাব্বা দিয়া দিয়া দেয় যেন সারা বছর বইয়া বইয়া খাইতেন পারে। দেখাই রে হিসাব, আল্লাহ হিসাব করে দেয় না। আল্লাহর তো অভাব নাই, আপনার মতো ডাব্বা আল্লাহরে তো শুরু না তো, আমরা তো বেগাই রে হিসাব, হিসাব সারা ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ অক্কারে ডাইল্লা দেয়, মন যা চায় জিগিন না নাই তো। আপনি যদি এক মুঠ চাউল হগিন্দি বেটিরে বাড়াই দেয়, মায় আপনার সিল্লান দিয়া কয় তুই তো রাজার দরবারে শেষ করে নেবি তো, ওই এমনি মানুষে ভিক্ষা দেয়, তুই যে ফুটা ডাব্বা দিয়ে দিস, আপনার মায়ের ধমক দেয়। কিন্তু আল্লাহ যদি আপনার ডাইল্লা দেয়, কেউ জিগেন না নাই। আল্লাহ আল্লাহ কয় আমি দেওয়া দেয় ইন্টারফেয়ার করার মতো, নাক গলানোর মতো, আমাকে প্রশ্ন করার মতো কেউ নাই। সব আল্লাহ কইতেন না, আল্লাহ ফারিনিও। আমরা তো সাইতাম জানি না, ব্যাকল তো আমরা নাদান মানুষ, মূর্খ মানুষ, কি আর হুডুর হুডুর করে সাহেস্টল বই আর কি। আমরা আহল ফতার আছে, আমরা কি চাইতাম পারি? চাইতেন ফারলে তো আল্লাহ ডাব্বা দিয়ে দিয়ে তাতে লইতে লইও তো কুলাইতেন পারতেন না। সোবাহান আল্লাহ কইতেন না, জোরে কইতেন না সোবাহান আল্লাহ। তাহলে আমরা রাস্তাঘাটও চাই, আমরা আল্লাহর কাছে চাই। কথা যে একটা মনে পড়ছে এটাকে কইলতাম লাভ কই আল্লাহ। হ্যাঁ মার হাবা বলো না কেন? সম্রাট শাহজাহান, সম্রাট কি কথা কেন? সম্রাট শাহজাহান, ওই তারা বেজর একজন শাহজাহান আছে ডাক্তার, আমার মুরিদ, এটা ওই সম্রাট শাহজাহানের নামে নাম, সম্রাট শাহজাহান। এই উনি তখন দিল্লির মসনদে বসা, খেয়াল করেন কিন্তু বুঝাইয়ে বুঝাই আমি কই আপনারা ওই অবুঝ কেউ থাকতেন না। ছেলেটারে বসাই দেন, বাবা এদিকে আসো, যেহেন তুইটা গেছিল হ্যাঁ আয়ো আয়ো, তারা হেন ফাটান, যেহেন তুইটাইছে হেন ফাটান। ও থেকে আপনার কাছে কেমন বাহে ফুতে কি মিল। হ্যাঁ বাড়ো কুলডা ভাই তার সেটা দপর করে গে বইয়া লাইছে। মার হাবা বলো, কি তারে ইত্রি মাইসে মার হাবা করলে এই আওয়াজ হয়, জোরে বলো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আমিন বলেন। সম্রাট সম্রাট দিল্লির মসনদে, এই ভারত উপমহাদেশের সবটা এলাকা লই হইল দিল্লির মসনদ। এই দিল্লির মসনদে বসে আছেন সম্রাট শাহজাহান। রাজাটা কি শুরু না বড়? বাংলাদেশের মতো? আরে না, বাংলাদেশে এটার একটা অংশ অংশ। সম্রাট শাহজাহান দিল্লির বিরাট বড় রাজা। ওনার আমলে কথা কয় না কি মাইক বাড়াইতো কি দা বইয়া আমার ফেল চাইয়ে থাক, পরে খানা টানা পরে, এখন খানার সময় না, এই ফেল চাইয়ে থাক, আরো আগে বই ফেলবো মাটি মাটি, এটা ফাঁকা তুই মাটি ফেলি গণ, এটা কলফাসের ঈদগা না এটা। তে মনে করছে এটা বাড়িরটা মাটিরটা, এটা কলফাসের ঈদগা বেড়া। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো, আরো জোরে। হ্যাঁ এবার খেয়াল করো, এই সম্রাটের নাম না কি? কোহেনের সম্রাট না? হ্যাঁ সচেতন শ্রোতা মাশাল্লাহ, ওয়াজ করে মজা আছে। পয়লা মনে করছি বেশি লম্বা ওয়াজ করতাম না, ওহন নিয়ত ভাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এবার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছি, হয়েছে কাপ কিতারে দেরি হইলে কমবালা কিতা করন, কিতা করন কিতা ফজরের আজানও দিতে পারে এমন আছে। এই রে এই মুরব্বী মানুষটি যে আইছে, আমরা এই বয়স পর্যন্ত হায়াত ফায়াননি, হায়াত ফাইলেও যাইতাম পারাম কিনা সন্দেহ সন্দেহ। এই সম্রাটের নাম না কিতা? দেশের নাম না কিতা? দিল্লি। এটা হলো মসনদ, রাজধানী, এটার এরিয়াটা বিরাট বড়। এই যে বর্তমান ভারতীয় উপমহাদেশ যেটা, এটা সবটার সাথেও আরও পশ্চিম দিকেও পাকিস্তান, তারপরে মুলতান, তারপরে আপনার আফগানিস্তান, এইগুলা সহ অনেকটা জায়গা জুড়ে ছিল দিল্লির মসনদ। এই দিল্লির বাদশাহ নাম না কিতা? ওনার জমানায় এক বেড়ায় রাস্তার মধ্যে আডে আর ভিক্ষা করে। খেয়াল করেন কিন্তু এখন শিক্ষিত মানুষের জন্য অনেক উপাদান আছে। রাস্তার ভিতরে আডে আর কয় আল্লাহ একটা ফাই ভাই, একটা ফাই ভাই, একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, ফাই মানে পয়সা। ওখানে ছোটো ফলাফেন তো ফাই বুঝতো না, ফাই মানে এক পয়সা, এক পয়সা মানে 100 পয়সায় এক টেহা। ওখান তো এক টেহারও কোনো দাম নাই। সেই দিন দেখি রানীর বাজার দুইজনে দমখাদমকি করতে আছে। আমি কি তারা এখন কী আর দমখাদমকি মসজিদের ভিতরে, মসজিদেরতে বাড়িয়ে দেখি চিল্লা পাল্লা হইতে আছে। পরে দেখি যে ওই এক বেড়ায় ভিক্ষুক রে এক টেহা দিছে গেলে এতে সকলে মিল্লা বেড়ারে ধরছে।
এটা টেহা আপনি এক টেহা দেন কি তোর মস্কারা করেন জায়গা পান না, এক টেহা দিয়ে কী পাওয়া যায়, হ্যাঁ বেড়া কই নিবি নি, কই নানিলে কিতা করবেন, এই রুহা রুই হয়ে গেছে গা। টেহা লই এক টেহা দিয়েও শান্তি নাই, আর হেবাটা চায়ে এক পাই, চায় কত, একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমনি কইয়া কইয়া ভিক্ষা করতে আছে। একবার আর দেখা খুব মায়া লাগে, আরে এক ফাই করে 100 জনে দিলেন এক টেহা হইতো। আর আমরা দেশের মানুষের তো খাচ্ছত খারাপ, সবখানো মাপ চাও খাট না চাও ঘগিন্নি বেটির কাছে মাপ চাইয়া বইয়া থাকে, মাপ করো গো আসেনি রেখেছ। মোবাইলটা বাবা বন্ধ করো, ইউটিউবে অনেক ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা, দেখতে দেখতে পট করে মরে যাবে, দেখবা ওয়াজ বাহির হইছে। আর এটি তুলন লাগতো না, অনেক ভিতরে আমি অনেক মোবাইলের ভিতরে অনেক বিক্রি রইছি আমি। হ্যাঁ আমিন বলো। মাশাআল্লাহ, বাচ্চারা বিরক্ত করো না, শুধু এদিকে তাকাই থাকো, বিরক্ত করবা না, আমিন বলো। তো সম্রাট শাহজাহান আমার ভিক্ষুক কত চায়, একটা ফাই, একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমনি করে করে ভিক্ষা করতে আছে। একবার আর দেখিয়া মায়া লাগছে, আহা গরিব মানুষ রে, এক ফাই করে কতক্ষণে এক টেহা করবো। তো এই বেড়ায় বুদ্ধি দিছে, ও তুমি আমরা এক ফাই করে ভিক্ষা না করিয়া আমরা যে রাজা এবারের কাছে দেহ যাইতে পারো নি, আর এবারের কাছে গিয়ে যদি বুঝাইয়া কইতে পারো, আর আল্লাহ আল্লাহ করে যদি টিপ দিয়া সোহের একটা ফোঁটা পানি সাইরা দিতে পারো, এবারে মনটা বড় আবার নরম। যদি সোহের পানিটা দেখে এবারে গইল্লা তোমার এমনি ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবা। সুবহানাল্লাহ কইতাম না, কথাটার তো যুক্তি আছে। ভিক্ষুকের আবার কথাটা পছন্দ হয়েছে, তে করছে কিতা ভিক্ষামিকা হালাইয়া রাজার দরবারের গেটও গিয়া দাঁড়াইছে, বাড়ির সামনে বিশাল গেট গিয়া দাঁড়াইছে। দারোয়ান কয় কি চাই, কয় রাজারে চাই। তো রাজারে চাই কইছে, পরে ভিক্ষুকে কইছে রাজা এখন বাইত নাই, রাজা আছে এখন মসজিদে। রাজা কো, সবাই কথা কয়েন, রাজা কো, রাজা এরকম করে না, রাজা আছে কই, মসজিদে। এখন আগের দিনের রাজা বাচ্চারা, আপনি যত প্রাচীন সভ্যতার ইতিহাস পড়বেন, আপনি ব্যাবিলনীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, আপনি আফগান সভ্যতা বলেন, আপনি কর্ডোবার রাজধানী, এই স্পেনের রাজধানী কর্ডোবা, সেখানকার স্থাপত্য শৈলী দেখেন, সব জায়গায় দেখবেন এই দিল্লির সালতানাত বলেন, যত জায়গায় ইরানের শাহেনশাহ বলেন, সব জায়গায় রাজদরবারের ভিতরে তারা মসজিদ করে লইতো যেন বাদশার নামাজ কাজা না হয়। সুবহানাল্লাহ কইতেন না? তা বিলে হুজুর আগের দিনরা রাজা বাদশারা কি নামাজ পড়তো? হ্যাঁ নামাজ পড়তো তো। এখন আপনারা হয়তো চিন্তা করতেন পারেন আমরার মন্ত্রী এমপিরা দিয়ে এত বেশি পড়ে না, আপনি কই দেখছেন পড়ে না? তারা কি এমন কোনো জানাজা আছে তারা মিস করে? এলাকার মধ্যে কদুর গণ্যমান্য লোক দেখলে তারা জানাজা তাইয়া বইয়া থাকে, তারা ফরজ নামাজ পড়লে ফলে জানাজা কাজা নাই, ঠিক কিনা কর? কারণ চিন্তা করে যে দলটা যায় বেড়ায় করলো, অহন যদি জানাজাত না যায় তো মাইনসৌদ কই ব্যাপারটা দলটা করে লাভ হইল গীতা, এবার আর জানাজাত এবার নেতায় আইসে না, এই শর্মে ফজরের নামাজ পড়লে ফরুক না পড়লে নাই, জুহরের নামাজ পড়লে ফরুক না পড়লে নাই, জানাজার ভিতরে আমরা নেতারা যে আইও, ঠিক নিও। এরপরে আরও কথা আছে তো, সব সময় নামাজ পড়লে পরে না পড়লে নাই। মনে করেন এবারে নির্বাচন করব, নমিনেশন পেপার সাবমিট করছে, এবারে টুফিও মাথার দিয়া লাইব, দেখবেন নামাজও ধইরা লাইব, ঠিক কিনা কর? তাইলে এখন আপনারা যদি জিগান নামাজ কাহাকে বলে, তো আমি কয়াম নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। বিষয়টা কি রহ কথা কেনা, বিষয়টা কি রহ? নামাজ কি এই নির্বাচন আইলে ফরজ না 12 মাস ফরজ? হেতারা দিন নির্বাচন আইলে যে আঞ্জা দিয়া পড়ে, নির্বাচন গেলে গাদি টুফিরও খবর নাই, নামাজেরও খবর নাই, তাইলে বুঝে গেল ইয়ে হাল তারা জাল হায়, এই হাল তোর আসল না, এই হাল তোমার নকল, ঠিক কি নকল? যারা নির্বাচন আইলে নামাজ পড়ে, নির্বাচনের আগেও খবর নাই পরেও খবর নাই, এটা আসল নমুনা না, এই হাল তারা জাল হায়, এই হাল হইল তোমার সাংঘাতিক ভেজাল। এটি নমুনা দইরা বাংলাদেশের মানুষকে সহজ সরল পাইয়া তুমি নামাজি ভাব দইরা, তুমি টুফি মাথার দিয়া তুমি একটা নমুনা ধরছ, তুমি বুঝ জ্বালাইছ, এই ভাবটা ধরলে বুট ফাইতে সুবিধা হয়। এই নামাজ আল্লাহর লাগিয়া না, এই নামাজ হইল বুটের লাগিয়া, ঠিক কিনা কর? আল্লাহর লাগিয়া নামাজ পড়তো তাইলে 12 মাস সে নামাজ পড়তো, উদিন হুদিন 12 মাস, যেই দিন তার উপরে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে আর নামাজ ছাড়লো না, ঠিক কিনা কর?
আল্লাহ ফরজ করছে তোমার 9 বছর বয়সে, 7 বছর বয়স থেকে আব্বা আম্মারে কইছে এটা নিয়ে মসজিদে লইয়া যাইবা আনবা নিবা। 9 বছর না পড়লে তারে ধরে ফিটা শুরু করবা। নামাজের ব্যাপারে কোনো আপোষ নাই, কারণ নামাজ হইলো এমন একটা জিনিস, যেই ব্যক্তি এটা কি মুসলমান না কাফের এটা বুঝবা কেমনে? মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কতই না সুন্দর হইতো নির্বাচন আইলে আমরা তারা যেমনি নামাজ পড়ে এমনি যদি 12 মাস নামাজ পড়তো কতই না সুন্দর হতো। আমরা কোনো হিংসাত্মক কথা কইতেছি না, বুঝার লেগা কইতে আসি। আরে যেমনি নির্বাচন আইলে নামাজ পড়ে রে, যেমনি আমরা তারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, এমনি যদি সব সময় মাথার দিয়ে রাখতো, তার মাথার যে চুল নাই এটা তো আর ধরা পড়লো না হইল। ঠিকই রে? কিন্তু নামাজের সময় যেমনি যাতা দিয়া পড়ে ভাইও, আরে নির্বাচন আইলে পরে আর খবর নাই। আগের রাজা বাদশারা নামাজ পড়তো, সম্রাট শাহজাহান হন কখনো? হ্যাঁ, সচেতন শ্রোতা আপনি কইতেন না। এবার মনে করছে আমরা বাড়ির লোক হুজুররা বাড়ি, আমি না কইলে কি না কইলে কি না কখন লাগবো। সম্রাট শাহজাহান হন কখনো? কথা কয় না, ফরেস্ট অফিসারের কথা কয় না। ফরেস্ট অফিসার মনে করছে গাছের সিফাত খেরুয়া বাইক চালাইব, ভাষাভাষি নাই, সবাই মিল্লা কইতে হইব হ্যাঁ সম্রাট শাহজাহান কখনো মসজিদ, ভিক্ষুক গিয়া দরজা। এখন ভিক্ষুকে চিন্তা করলো আমি আর বেহতেরা মানুষের মতো এখন ঘুরিতে খেলাপ কি? সম্রাট শাহজাহান মসজিদে যখন আমি মসজিদে যাই গিয়া মসজিদে গিয়া তেহে যা একামত ফিরে গেছে গা, হগলে মিল্লা নামাজ পড়তেছে, ভিক্ষুকেও নামাজ পড়ছে। নামাজ যখন শেষ হইছে একজন একজন করে বাড়ি জেগেইতেছে। এখন ভিক্ষুকে তো আর সম্রাট শাহজাহান চিনে না, তো ভিক্ষুকে একজন রেজি গেছে, ভাই ইয়া এখন রাজা কোনটা হেন কইছে কোনাত বের হয়েছে এটা তো রাজা। তখন ভিক্ষুকে করছে কি দেখছে যে মুসল্লি মোতোয়াল্লি মুক্তাদি ইমাম সব বাড়ি জেগেতে আছে। ভিক্ষুকে রাজার লোকে তো আমার কাম আছে, তে গিয়া রাজার ফিসে বইয়া রইছে। সব বাড়ি গেছে গা, রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়াতুল কুরসি পড়ছে একবার, সুবহানাল্লাহ পড়ছে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ছে 33 বার, আল্লাহু আকবার পড়ছে 34 বার। এটি পড়লে কি লস না লাভ? এই যে আয়াতুল কুরসি ফরজ নামাজ যার সালাম ফিরাইয়া আপনি যদি একবার আয়াতুল কুরসি পড়েন, নবীজি কইছে তার মাঝে আর জান্নাতের মাঝে, তার মাঝে কারে ফরিন্নার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নাই, একটাই বাধা, তার নাম মৃত্যু। মানুষটা মরে না, এর লেগে আল্লাহ লগে লগে তারে জান্নাতও দিতে পারে না। আমরা পড়ি না তো, আমরা নামাজটা পড়িয়া সালাম ফিরাইয়া কেড়ায় দোয়া দুরুস করবো, বাড়িয়ে গিয়া সাহস্টল বইয়ালায় মনে জন্য এবার যে কাম আগাই গেছে নমুনা না। আমরা এটি পড়াম, আমরা সুবহানাল্লাহ পড়াম কয়বার না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, এই তো মাশাআল্লাহ। এমনি এমনি তো ফেটলায় আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। পারতাম না আমরা? এটি পারতাম না? আমরা চেষ্টা করলে আমরা পারি না বলতে কোনো শব্দ আছে রে? বলেন মারহাবা। এখন বা সম্রাট শাহজাহান না কখনো একজন একজন নামাজ শেষ হয়েছে পরে যখন বাড়ি গিয়া ভিক্ষুকে মনে করলো আচ্ছা আমি গিয়া ফিসে দিয়া বই। সম্রাট শাহজাহানের ফিসে দিয়া বইয়া রয়েছে। সম্রাট শাহজাহান শুনে বসো, সম্রাট শাহজাহান এই নামাজ শেষ করিয়া ওই আয়াতুল কুরসি, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি নানান দোয়া টোয়া ফইরা এবারে দোয়া করতে আছে। মসজিদও আছে সম্রাট শাহজাহান আর ভিক্ষুক আর সব ইমাম মুক্তাদি মুসল্লি সব বাড়ি গেছে গা। অহন মসজিদও কয়জন? 2 জন। আপনারা তো কইতেন পারছেন কয়জন? আমি দাউদকান্দি মাহফিলে গিয়া জিজ্ঞেসি মসজিদে অহন কয়জন? আমরা কেমনে কম, আমরা কি হেন আসলাম? তাইলে বোঝা গেল হেতারা আমরা তো রাখবেন না কেন? হ্যাঁ বুঝবেন ভালো মাশাআল্লাহ। উপজেলার লগে থাহে তো, হ্যাঁ আবার নেতাদের লগে বসবাস, খোকন ভাইয়ের লগে চলে যে মারহাবা কয় না দাও। তারা কয়জন? 2 জন। এখন ভিক্ষুক দেখে যে এই রাজায় দোয়া করে, খেয়াল করেন দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি ভিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইল তুমি না। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন কত? মাইনসা না আমারে কয় রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি। আমি তো তোমার কাছে চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই।
আমি কোনো দিন আল্লাহ কারো কাছে সাহায্য চাই না। আমার আব্বারও তো কবর আছে, না না আমি গিয়া চাই না। মাইদা মাইদা আব্বার কবর জিয়ারত করি, আব্বার লাগিয়া দোয়া করি। আমার ফির সাহেব আছে, আমি ফির সাহেবের মাজার এই জিয়ারত করি, কিন্তু ফির সাহেবের কাছে কিচ্ছু আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই কার কাছে? ফির সাহেবের কাছে না। আমরা দিব কারা? কথা কারা? কে দিব? ফির সাহেব হুজুরে দিব? দিব আল্লাহ। আমরা দিয়া দোয়া করাম ফির সাহেব হুজুরের লাগিয়া। উনি যে কবরও শুয়ে রয়েছে, ওনারও তো দোয়ার দরকার আছে। আরে উনি জানি কি কারণে আটকাই গেছে আমরা তো জানি না। আমরা এদূর জানি সমস্ত নবী এবং রাসূল তারা মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবী এবং অলি ছাড়া যত বড় ফির সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, যত বড় ইমাম সাহেব হোক, যত বড় প্রিন্সিপাল সাহেব হোক, যত বড় বুজুর্গ হয় কম না হইলে বেশি গুনাহ আছে নাকি নাই? সবার কম বেশি গুনাহ আছে, কিন্তু নবীদের কোনো গুনাহ নাই, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? কন নবীদের কোনো গুনাহ আছে? আজ বসো, সুন্দর করে বসো, থাক দেখাতো না, বসো বাবা, শোনো মনে বসো। হ্যাঁ তে লক্ষ্মী শোনা, হ্যাঁ বসো, ওয়াজ না, হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার সম্রাট শাহজাহান কয়, এই কথা মনে আছে নিও? সম্রাট শাহজাহান কয়, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলে তুমি না, আমি তো তোমার তে ছায়া ছায়া নিয়ে দেই। মাইনসে না আমার রাজা কয়, আমি এটা মানি না। তারা কইলে কয় তুমি মাইন্ড করো না, মনে কষ্ট নিও না আল্লাহ, আমি কোনো নিজের রাজা মনে করি না। আমি হইলাম তোমার একটা গোলাম, না খান্দা গোলাম, এর বাইরে আমার কোনো পরিচয় নাই, দরকারও নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, আমার দেশের মানুষের মনে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। এমনি ভিক্ষা চাইতে 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 শেষে দেয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে কইরা বাড়ুই জায়গাইতে আছে। মোনাজাত শেষ হয়েছে পরে ভিক্ষুক আস্তে করে বাড়ুই জায়গাইতে আছে। রাজা এরপরে করছে গীতা, ফিরা দেহে আছে কয়জন? আসেন উপরে, আসেন, আসেন, এখানে আসেন, অসুবিধা নেই। আরে আয়েন না, অসুবিধা কি? ও আহার হু দুদি দেরি করতে আছে, আইবে না টাইম মারিছে, আইয়া পড়ে মার হাবা কর। যেই কথাটা কইতাম ইসলাম, এখন রাজায় যখন দোয়া শেষ হয়েছে, সাইয়া দেখে যে ভিক্ষুক মসজিদে আছে কজন? যায় একজন আছে, এবারও বাড়ি জেগেতে আছে। রাজা ডাক দিছে, ও কার কাছে ইসলাম? কা ইসলাম দা আপনার কাছে। কত আমার কাছে আইলে কোন তো নামাজের লেগা দোয়ার লেগা কথা কইতে পারছো না, ওহন জায়গা উঠিও কখনো না। আচ্ছা বাচ্চারা দিয়ে আসেন, দিয়ে আসেন। কি কান্দে না হাসে? আছে অনেক সুইটা সেটাতে কান্দে না হাসে, ধরন যায় না। তারে দিয়ে যান, দৌড় দিয়ে দিয়ে যান, ফাতলা ফাতলা কাজ দিয়ে এটা দিয়ে হালাই যান। না বেড়া যাইতো না, এটা যাবেন না, বেড়াইত না, তাড়াতাড়ি যান। ওমা ওহনও দিয়ে বেড়া হেন অযথা বিষয়। আমিন বলো। এখন এই কথা মনে আছে নি? এই মসজিদ রাজা ছাড়া আর আছে গাড়ারে একজন। কয়জন? এবারও বাড়ি জেগেতে আছে। রাজা ডাক দিছ, কার কাছে ইসলাম? কা ইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে আইলে এতক্ষণ তো নামাজের লেগে দোয়ার লেগে কথা কইতে পারছো না। তখন দি কথার সময় হয়েছে, আমারও দোয়া শেষ, নামাজ তুমি দি যাও গা। না সারছে, কই কি না সারছে তো কর কে রাইছে এটা কইবে না, না বুঝইছো তো। আরে দেখি তো তুমি কে রাইছে এটা কইবে না। আমি তো আইতাম চাইছিলাম না, আরেকবার না কয় আপনার বিলে মন নরম, এর লেগে আপনার কাছে ভিক্ষা করতাম। তা আমি আইসলাম আপনার কাছে ভিক্ষা চাইতাম। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, আমার তো বড় রাফ নেই। হে আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম বুঝলে। ভিক্ষুকে কয় মানুষে কি চাইতে লইলে এইতে করে আপনি কি শুরু করছিলেন? কত রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন।
ডাক দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুকে কি কয় শোনেন, কি বুদ্ধিমান ভিক্ষুক। ভিক্ষুক কয় কি তা হইছে, আমি আল্লাহর কাছে চাইছি, তুমি আমার তে চাইয়া নিবা। ভিক্ষুকে মুচকে হাসি দিয়া কয় আল্লাহরা কি আপনার একলা নাকি? আল্লাহরা কি আপনার একলা যে আপনার তে আপনি আল্লাহ তাইনা দিবেন? আমি আবার আপনার তে চাই রাখি, আমি আল্লাহরে কইতাম পারি না, আমি চাইতাম পারি না আল্লাহর লগে। আপনি কি মেম্বর যে আপনার ধরে এমপির কাছে যাওয়ার লাগবো? আপনি কি মেম্বর না চেয়ারম্যান না নেতা যে আপনার ধরে এমপির কাছে যাওয়ার লাগবো? আমার দি হটলাইন আল্লাহর লগে। সুবহানাল্লাহ কেন তো? আমি ডাক দিলে আল্লাহ শুনে না, আপনি ডাক দিলে শুনে। আল্লাহটা আপনারা একলা, আমার আল্লাহ না। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহ কি কেউ একলা না, আমরা সবার আল্লাহ। কথার ওজন কি তারে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহটা কি আপনারা একলা নি? আমার কি আল্লাহ না? কয় তবে আপনি ডাক দিয়া যখন জিগাইছেন আমার একটা বুঝ হইছে, আমার একটা সাংঘাতিক বুঝ হইছে। এখন আমি তো আগে রাস্তাঘাটও ভিক্ষা করতাম, মানুষের দরজায় দরজায় দাঁড়াইতাম, এতদিন আমি জানতাম না কই ভিক্ষা করণ লাগে। আর যে আপনার দরবারে আমার একটা শিক্ষা হইছে, আমি ভিক্ষা পাই আর না পাই, রাজাবাদ ছাড়া কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জায়গাটা আমি চিন্না গেলাম। যদি ভিক্ষাই চাওয়া লাগে আজকে থেকে আর কোনো দরজায় না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চাইব আমরা আল্লাহর কাছে, ঠিক কিনা? আমরা চাইব কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? চলো মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর লম্বা সময় কথা না। এই ঠান্ডার ভিতরে সারাদিন পরিশ্রম করার পরে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছেন
আমাদের একটাই আশা, মৃত্যুর পরে আমাদের কবর যেন জান্নাত হয়ে যায়, ঠিক কিনা? আমরা চাই একদিন তো মরেই যাব, দুনিয়াতে আর থাকতে পারবো না। মৃত্যুর পরে যেমন করে তৈয়ব আলী চাচা কবরে শুয়ে রয়েছে, ওনার ওয়াইফ শুয়ে আছে, যেমন করে আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান, ওনার স্ত্রী, আমার ফারুক ভাইয়ের আব্বা আম্মা, এই অনেকেই, এই বাড়িওয়ালা, এই এলাকাবাসী যারা কবরে শুয়ে রয়েছে, আমরাও দেখদিন এই কবরে শুয়ালাম। আরে আমরা জানি কুদ্দুরা গিয়া শান্তি পায়াম, কবরটা যেন জান্নাত হয়, এটা আমরা চাইনিও। বাচ্চারা, এটা আমরা চাইনি, আমরা কবরটা জান্নাত, এইটাই আমরা চাওয়া। এই যে নামাজ পড়ি, এটার আশায় দো, সামনে যে রোজা রাহাম, এটারে তো আশা, টেহা হইলে যে হজ করে, কবরটা নিয়ে জান্নাত হয়, জীবনের গোনাটি যে মাফ হয়, আমরা যে জাকাত দেয়, এটাই তো উদ্দেশ্য, কবরটা নিয়ে আল্লাহ জান্নাত বানাই দেয়। এরপরে কবরে হাসরের ময়দানে বিচারের ভিতরে আমরা যেন আটকা ফইটা না যাই গাই, এটাই তো আমরা মূল উদ্দেশ্য, ঠিক নিও? আর কোনো উদ্দেশ্য আছে? আমরা কোনো মাহফিল আইসি, এখনও 50 টাকা করে আমরা টেহা দিবার লেগে আইসি, আমরা খাওয়াইবো এর লেগে আমরা আইসি দুইটা কথা হইন না, কোন কথাটি শুনলে জান্নাত যাওয়ান যাইব, এই কথাটি একটা নির্ধারণ করন। আর যে অহন আমরা এই কয়েক মিনিটের ভিতরে এই কথাটি কইয়ালাম। একদিন নবীজি এমনি আপনারা যেমনি আমার লোক সামনে বইয়া রয়েছেন, নবীজি বইয়া রয়েছে, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে, এর ভিতরে দিয়া একবারা মাইদি দিয়া, অহন মাহফিলটা মাশাল্লাহ দহিন মাথা অনেক দহিনে গেছে না, মাইদি দিয়া একবারা দিছে দৌড়, সাইডে দিয়া এলে তো সাড়ে ফহির ফাড়ি দিয়া না, হ্যাঁ ওটা করছে, কিন্তু দৌড় দিছে মাইদি দিয়া। তা আপনারা কইবেন না এটিকিতে আপনারা মাইদি দিয়ে দৌড় দিছে কে, তো এটা আপনারা কইবেন না। তো নবীজি যখন বইয়া রয়েছে সকলরে লইয়া মাইদি দিয়ে একবারটা দৌড় দিছে, এক সাহাবা মাইদি দিয়া দিছে দৌড়। এই ঘটনাটা যে দেখছে উনি ওইখানে ছিল, ওনার নাম হলো হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবা। এবারও আমি নিজে দেখছি, এবারে মাইদি দিয়ে দৌড় দিছে, আমরা সকলে জিগের দৌড়ছি, এবারে আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে নবীজি ডাক দেওয়া কয়, ও এবারে দৌড় দিয়ে দিছে, এবারে আমার কাছে আইতো দাও, এবারে জরুরি কথা আছে আমার লগে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তখন করছে কি, সকলে জায়গা কইরা দিছে, এবারে দৌড়তে আইসে নবীজিরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই কি তো এমনি তুমি দৌড় দিছো কে রে? এবারে বড়বড়াইয়া কান্দন শুরু করছে। নবীজি কয় এটা কিতা, তুমি এমনি কান্দাকাটি করতেছো কে রে? কয় নবী গো, আমি জাহান্নামের কথাও শুনছি, জান্নাতের কথাও শুনছি, আমি জাহান্নামও থাকতাম পারতাম না, আমি জাহান্নামরে খুব ডরাই, আমার কলজাটা তেমন একটা ডর ঢুকছে, আমার নাইয়ারা বেড়া এসিফা দিয়া লাইছে, আমি জাহান্নামও থাকতাম পারতাম না, এর লেগে আপনার বিচাইরা বার করছি, আপনি আমার জান্নাতও যাওয়ানোর একটা লাইন কইরা দিবেন, আপনি যেইটা কইবেন এইটা আমি মানি, আপনি কন আমারে আমি কিতা কইলে জান্নাতও যাইতাম পারাম, কি করলে আমি যাইতাম পারাম। তুমি আবাদত করবা আল্লাহর। আমি যখন যেটি প্রশ্নটি করাম ঠাসটার জবাব দিবেন, আবাদত করবেন কার? সুন্দর হয়েছে, জবাবটা ভালো হয়েছে, এরকম জবাব সবাই দিবেন। আমরা স্টেজে যারা আছে তারাও কইবেন, কার? আবাদত করা আমরা আল্লাহ। নবীজি কইছে কেবলমাত্র আল্লাহর আবাদত করবা। আচ্ছা এই কথা কইল গেলে তো হইলে বোঝা গেল তৎকালীন জমানায় মানুষ আল্লাহর আবাদত ছাড়া অন্যের আবাদতও করতো না, হইলে এই কথা কোন লাগছে কে রে? হ্যাঁ আসলেও করতো। তখন কাবাগরের ভিতরে 360টা দেবদেবী আছে, তারা পূজা করতো ওই দেবদেবী। এর লেগে নবীজি কইছে না, এটা সাইড ফেল দৌড়াদৌড়ি করন যেত না, এটা এই দৌড়াদৌড়ির দরকার নাই, তোমরা আবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনাদের তো আল্লাহ বানাইছো আবাদতের লেগে, কোরআন শরীফ আল্লাহ কইছে না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন আল্লাহ বানাইছে আল্লাহর আবাদতের লেগিয়া। কোরআন শরীফ সূরা বাকারায় আরও সুন্দর করে আল্লাহ কইছে না, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, কল্পবাসী যারা আসনীয় তোমরা না ঘুমাইলেছ? আমরা কই জি আল্লাহ আমরা সজাগ আছি, আমরা এখনো বসা আছি। কই শুনো ইয়া আইয়ুহান নাস, আমরা কই জি আল্লাহ বলেন। কই উবুদু রাব্বাকুম, তোমরা আবাদত করবা তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করছে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আদি পিতা আদম, তোমার 14 গোষ্ঠী, সবাইরে যিনি বানাইছে তিনি কে? আল্লাহ। কথা করা তিনি কে? তো তোমরা আবাদত করবা কার? এই নবী যে এই কথাটাই কইছে। কয়টা কাজ না করণ লাগবো?
মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয় রানা? তাহলে 1 নম্বর ইবাদত করব কার? আমরা কি সবাই একমত? মনে করেন জান্নাতরা 5 হাত দূরে। কয় হাত দূরে? 5টা কদম দিলে আমরা দুপুরে গিয়ে জান্নাতে পড়ে যাই। তো 1 কদম করলাম আমরা আগে লিছি করলাম, আর মাত্র 4টা কদম জান্নাতরা করলাম। সুবহানাল্লাহ কয় না রে? আর কয় কদম? 1 কদম তো দিয়েই লাইছি। আমরা সিদ্ধান্ত নিছি ইবাদত করাম কার? তা আগে লিছি 1 কাই, আর কাই কাছে কয়টা? 4টা। কয় 2 নম্বরে আল্লাহ আর কিটা করতা? কয় লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ কইতেন না? তো বলে আল্লাহর সাথে আমরা কি শরীক করি? কয় তোমরা করো তো, তোমরা শরীক করো, ছোটো শরীক করো, বড় শরীক করো। তোমার রাস্তার জিগাইছে না বাউন ফারা ফাইয়া, ও আপনার আব্বার কি খবর? তুমি কইছো না এ রুগী কি মানুষ বাঁচেনি, আব্বার তো ক্যান্সার, আপনারাও কেউ শুনছেন না। ইন্ডিয়ান ডাক্তারটার ওষুধরা খাওয়াইছি, এই ফাইলটার ঠেলায় আর আব্বাই কোনো মতো টিকা রয়েছে, নাহলে কবে তো ফুটে গেল গইল। এই কথাটা কি হয়েছে? আমার কথাটা কি হয়েছে? কথাটা কন আসিল চাচা, আপনি তো শুনছেন না, আব্বার তো সাংঘাতিক অসুখ, আব্বার মনটা ভাঙ্গা যাইব গা, এর লাগে আমরা আব্বারে শোনাইছি না। আব্বার তো ক্যান্সার। কও ক্যান্সার? কহ কত? এর ভিতরে দিয়া কইছিল কেমু দিত, আমরা আর কেমু না দিয়া ইন্ডিয়ান একটা ডাক্তার আছে বড়, হেবারের কাছে নিছিলাম। এবারের কাছে গেছি পরে এবার আয়না সেটা যে ওষুধ দিছে, এই ওষুধ খাওয়াইয়া আল্লাহ আল্লাহ করে আপনাদের দোয়ায় ওহনো আব্বারে আল্লাহ আমরা আল্লাহ বাঁচাই রাখছে। না হইলে কবে তো গেল গো, আল্লাহ রাখছে দেখা আমরা কয়দিন আব্বা রাখার সুযোগ পাইছি। কথাটা কুদুর এমনি সুন্দর করে কইলে হয়তো সারে তোমার আব্বারে ফাইলে ঠেল্লা খেরা করাই রাখছে। ঠেল্লা গড় খেরাত রাখুন যেন তুফানে হালাই দেয়, তোমার আব্বারে ফাইলে খেরাত রাখবো কেমনি? ঠিক নি রে? শিরক, শিরক। আল্লাহ এই মানুষরা বাঁচান না কারা? ফাইলে ফাইলে, ওষুধে, ডাক্তরে। আরে দেখলেও ছিলেন না বেড়া, ডাক্তার বেড়ে মরে শিক্ষা গোল্ডানের লোকে। ঠিক নি রে? ফাইলে বিলে তার বাইরে খাড়া করাই রাখছে। এরকম কথা কন যেত না। লা তুশরিক বিল্লাহ, আর এই কোনো কিছুর সাথে আল্লাহকে অংশ দেওয়া যাবে। কয় কদম না? কয় কদম না? মোট কয় কদম? তাইলে আগে নিলাম কয় কদম? আর মাত্র 3 কদম দিলে ভিতরে ঢুকা লাগিয়াম রে। ফয়জুল্লাহ তো রেডি হয়ে গেছে, নাকি বাইতে কই যাইবে? মার হাবা কানা তো। আর কয় কদম? 3 কদম। 3টা কদম দিলে আপনি হন জান্নাতে যাইবেন। 3 নাম্বার, নামাজ ছাড়া যাবে না। অনুরোধ, অনুরোধ, আপনার আমার ঘরের মানুষ সারা বাংলাদেশে মুস্তাক ফয়েজি ওয়াজ করে, দেশে দেশের বাইরে কত জায়গায় আল্লাহ মুস্তাক ফয়েজিরে নিল। কল্পবাসের এই পরিবার আমার নিজের পরিবার, কতই বাড়িতে খাইছি, কত ঘুরছি, কত মিশছি। আপনার আমার ঘরের মানুষ এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ আপনারে কইতো না, এমনি অনুরোধ করে করে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আব্বা আপনি যায় করেন, আপনি যায় করেন, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে, আল্লাহর আস্তে একটা ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। কনামি আমরা সবাই একমত ইনশাল্লাহ। ভাই আপনি রাজনীতি করেন, করেন না। আপনি ব্যবসা করেন, করেন না। আপনি চাকরি করেন, করেন না। এই যে সিরাজ স্যার সারা জীবন স্কুলে মাস্টারি করছে, তো এবারে নামাজের বিরতি পাইছে, দৌড় দিয়ে গিয়ে কেড়ায় পড়লো না পড়লে হেবারের দরকার নাই তো। এবারে নামাজ পড়ালে কেড়ায় বাধা দিব, এটা লেগে চাকরি যাইতো না তো। আপনি ব্যবসা করে, আপনি একটা সাইনবোর্ড লেখা রাখেন নামাজের জন্য 10 মিনিটের জন্য দোকান বন্ধ। আপনি এই 10 মিনিটের সামনে সাইনবোর্ডটা লাগাইয়া আপনি দৌড় দিয়ে গিয়ে ফিসে নামাজ পড়লা, অথবা না এই দোকানের ভিতরে একটা মুসল্লা রাখেন, আপনি নামাজ পড়লা। আপনি গাড়ির ভিতরে আপনি একটা মুসল্লা রাখেন, যেখানে মসজিদ আছে মসজিদটা দেখলে নামাজের টাইম হইলে 2 টাকা ফরজটা পড়ে অন্তত গাড়িটা তুই চালান। সমস্যা কি? সমস্যা কি? আমরা তো সব দুনিয়ার বাটফাটের মেলা, তো মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান। মিটিং চলতে আছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে, কিতা জানেননি? আসরের আজান পড়ছে, মিটিংয়ের ভিতরে ঘোষণা দিছে আপনারা যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়াই। ঘোষণাটা কি হয়েছে? কথা না, ঘোষণাটা হয়েছে। ঘোষণাটা কি দেওয়ান আছে? নামাজের জন্য বিরতি, সব নামাজ পড়ে আসেন, নামাজের পরে আবার মিটিং শুরু হবে। এইটা না কইয়া কয় যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন। আর যারা বইয়া রয়েছে ব্রিজে ধরাইছেও,
পুরো ইটার বাট্টা বানাই লিছে মিটিংটারে, ঠিক নি রে? ঘোষণার ভিতরে তো 2 নম্বরই। যারা যারা নামাজ কিতাবা, এই যারা যারা নামাজ আছে না সবার নামাজ, এটা তো কইতেন পারছেন না আপনি মিটিংটার ভিতরে? পারলেন না তো আপনি কইতেন? আমরা তো মুসলমানের ফুতায় তৈয়া বইয়া রয়েছি, এত সোজা মুসলমান। আব্বার নাম আব্বা মুসলমান হইলে মা মুসলমান হইলে তুমি মুসলমান হয়ে যাবে গা। আরে নবীর গড় কাফের হয়েছে, নবীর গড় কাফের কে আসেনি? তুমি কারো সলিমুদ্দি কলিমুদ্দি, তোমার আব্বা মুসলমান দেখে তুমি অক্ষর হইয়েই মুসলমান হইয়ে গেছো গা। তুমি মুসলমানের কাম করলে মুসলমান, মুসলমানের কাম না করলে মুসলমানের গড় তুমি কাফের হইছ, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে নাকি হেন? বেটাগিরি দিয়ে আই গেলা দুনিয়াটা না, মরতা না তুমি আইও না হেন তো হেন দেহা পাইবা কি কারবারটা যাইতে আছে। আমরা সবাই মিল্লা ছেলেরা, আমার কলজার টুকরারে, ছেলে বাবা বসো, ভিতরে এসে বসো, কয়েক মিনিট আর দেরি করাবো না, বসো বসো না। তে লক্ষ্মী শোনা, তোরা হাসিতে সুৎকৃতি, অন্য ফলাফল হলে তোরা তো বাড়ি গেলি গেল, তো আবার জাগাত বইয়া লাইছে। তো অনেক ভদ্র ছেলে সে, মার হাবা বলো, তো অনেক ভদ্রতার পরিচয় দিছে। অনেক তো ডাক দিলে খেয়াল হয় না, ফিসের ফেল চায়ও না, তো একটা জায়গাতে আছে। তো মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তাকে, জাজাক আল্লাহ, আল্লাহ যেন তাকে যাজা বিনিময় দান করে। সে যেমনি আমাদের কথা শুনছে, আল্লাহ তুমিও তারে এইভাবে একটু মর্যাদা দিয়া জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া ওদের জায়গা দিয়া ধরতে গুছইয়ে হইতে থাকবো। উঠত না কেউ, উঠত না, সবাই রইলে আমরা দোয়া করা মহন প্রত্যেক দিন কোনো এনে মাহফিল হয় না। আমরা গেলেছি আর মাত্র 3টা কদম দিতাম পারলে জান্নাতের ভিতরে বুঝুরি ওটি খেলাম দিবে আমরা, ঠিক নি রে? ঠিক নিও? জাহান্নামও থাকতেন পারবে? জাহান্নামও থাকবো। কারেন্ট গেছে গা পরে মুমটা ধরাই তুলেছিল, তার রাত শৈল কাফে, এই গলা মুমের কুতুর ফটাফট সব ওমাগো কইয়া সিল্লান দিয়া লাইছে, তুমি জাহান্নামও থাকবা, বেড়া হতো সরসামরা উল্টাই লইতো না, ঠিক নি রে? তাহলে আমরা মুসলমানের ফুতাইত হিসাবে এটা আমাদের কাছে আল্লাহর দাবি, আল্লাহ পাও না, যেহেতু আল্লাহ বানাইছে আমরা আবাদত করব কার? এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমাদের নামাজ, ঠিক কিনা কর? সবাই আমরা নামাজ পড়ামনি, নামাজ পড়ামনি, আতুল্লাহ ইয়ে করো, আল্লাহর সাক্ষী রেখে দেখাও আল্লাহ, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, নামা সবাই আমরা ওয়াদা করছি, আল্লাহ তুমি সুযোগ দিও, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বলে তাদের সব রাস্তা আল্লাহ সহজ করে দেয়। আল্লাহ আমরা অসহায় মানুষ, আমরা ফলাফাইন অনেকে আছে এখনো, আল্লাহ তানি শয়তানির বয়স এখনো গেছে না, তুমি দয়া কইরা আমরা আর যায় করো, অন্তত আমরা দিয়া নামাজ ছাড়াইও না। সবাই কোন আমিন। কয়টা কাজ না, কয়টা কাজ না, 5টা গেছে গে, কয়টা বাসা লাগবে লিছি ইনশাল্লাহ। হ্যাঁ, আর 2টা কদম কোনো মতো শক্তভাবে খারাপ থেকে কাটিয়া পড়ল না। কয় কদমা? 4 নম্বর জাকাত আদায় করে দিও। সুবহানাল্লাহ কয় না? আমরা জাকাত কারে কয় বুঝি না ভাই। জাকাত যেমন ফরজ, হিসাব করাটাও ফরজ। জাকাত হিসাব ছাড়া দিলে হবে না। আপনি বছরে বাবা একটু বছর শেষ করে দিচ্ছি, হ্যাঁ একটু বছরে একবার, কয়বার না কথা কয় না, কয়বার? বছরে একবার রোজার মাস হইলে ভালো হয়। আপনি হিসাব করবেন আপনার ব্যাংক কত টাকা আছে, আপনার ব্যবসার ভিতরে কত মাল আছে, থাহুন্না বাড়ির ভিতরে কোনো হিসাব নাই। এটা যদি 5 কোটি টাকা হয়, 10টা বাইতো যদি আপনি থাহেন, এটার কোনো জাকাত লাগবে না। কিন্তু যদি আপনি ভাড়া দিয়া খান, ওই ভাড়া বাসাটার ভিতরে জাকাত আছে ভাই, দোকানের মালের ভিতরে জাকাত আছে। তারপরে আপনার এই যে স্থাবর যত সম্পদ আছে, এই সম্পদ আপনি হিসাব করবেন। আর খেয়াল রাখবেন 1 বছর সম্পদরা ঘুরছেনি, যদি ঘুইরা থাকে যেই সম্পদ আছে শতকরা 2.5 টাকা, শতকরা আমার কথা না, শতকরা 100 টাকা যদি আপনার থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ
একটা বছর যদি ঘুরে আইলে আপনি প্রত্যেক রমজান মাসে হিসাব শুরু করছেন, পরে রমজানও গিয়া দেখছেন 52.5 তোলা ভরি স্বর্ণের রূপার যেই দাম, এই পরিমাণ টাকা আমার ব্যাংকে ছিল, জমানো ছিল, ক্ষেতের উপরে ছিল, ব্যবসার উপরে ছিল। আপনি হিসাব কইরা শতকরা 2.5 টাকা হারে দিয়ে দেবেন। এটার নাম হইল যাকাত। আমি এক মাহফিল এমনি জিগাইছি আর কি, আমি বুঝছি তারা যে বুঝতো না, বুঝছেই জিগাইছি, জাকাত দেননি? কই জাকাত দেই না, প্রত্যেক দিনই দিতে। প্রত্যেক দিন জাকাত দেন? কয় সেদিন হগিন্নি বেটি এসে ভিক্ষা দিছি না। হগিন্নি বেটিরে ভিক্ষা দিছে, এটা বলে জাকাত। এটা কি জাকাত? আমার কথা কেন, এটা কি জাকাত? আপনি হগিন্নি বেটিরে ভিক্ষা দিছেন, এটা জাকাত না দো। আন্তাজ করে দিলে জাকাত হইতো না দো। জাকাত দেওয়া যেমন ফরজ, হিসাব করাও ফরজ। হিসাব কইরা আপনি জাকাত দিতে হবে। এটা আমরা করবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এবার আইয়েন 5 নাম্বার। এই সাইড কদম করলে আমার গেলেছি লাস্টেরটা। আল্লাহ আল্লাহ করে এখন উঠটা ফাল দিল, বিথেকে পড়েছে, কেন দেখবি হবে দৌড় দিয়ে আর ফাল দেওয়ান লাগতো না, করে কাছে আইয়া পড়ছি। মার হাবা কোনা কেন? কয় নাম্বার? 4টা হইয়া গেছে গা। 5 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? আপন ভাই, ভাইয়ের লোকে কথা কেন 6 বছর আসেনি রে? আপন ভাই, ভাইয়ের ভাই মানুষ মনে করেন। কি জিন্দিগি এটা? হিয়াল কুত্তার জিন্দিগি না? কি দাম আছে এই জিন্দিগিটা? বাহে ফুতে কথা কয় না, ভাইয়ে ভাইয়ে কথা কয় না, হৌর বাইতে যায় না। 6 বছর হয়েছে, রাগ হইয়া টেবিলে খোলা পিঠা খাইতে চাইছিল, তারা বিলে সিডা রুটি বানাই দিছে। এই সেইটাতে আর হৌর বাই জানা 6 বছর হয়েছে। আমার লোক একবার আর দেখা হয়েছে, হ্যাঁ বেড়া রাগ হইয়া হৌর বাই জানা। আমি যে গেলাম, রাগ কেড়ে কয়েকটা আঁশ লইয়া, আমি একটা আঁশ খাইতাম চাইছিলাম, আমার হরিয়ে আঁশটা জব করছে না। ওই হরিয়ে সহালে কল লই বাইন দেওয়া রাখছে, আঁশ বিলে সুইটটা গেছে গা। এই বড় ইয়া হলটা আল্লাহ দিছে না, আঁশটা সুইটটা গেছে গা। বিটি আর জব করতে পারছে না, বুড়া মানুষ আর ধরতে পারছে না আর কি। তে আঁশ জব করলো না কিন্তু সেইটা হৌর বাইতে যাইছে। আজ 6 বছর ধরে হৌর বাই যায় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আল্লাহর নবী কয়, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কত বড় কথা দেখছেন নি? আল্লাহর আরশের লগে বান্দার সম্পর্ক থাকে না। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আম্মার সাথে রাগ হবেন না। আম্মা আম্মার সাথে রাগ হইয়েন না। যার আম্মা নাই তারে জিগাইয়েন আম্মা কি জিনিস। আপনি বুঝতেন না, যার আম্মা আছে তেহনো আন্তাজ বুঝছেন না আম্মা কারে কয়। আজ যা লাভলো ভাই, আড়া দিয়া কোনায় চাইয়া ফরন লাগে, আরেক গড় গিয়া খাওয়ন লাগে। আর যা যদি আব্বা থাকতো আম্মা থাকতো, কয়বার ফোন দিল হইলে, লাভলো তুমি এখনো আসো না কেন? কই তুমি এখনো কেন আসো না? শুনলাম সিরাজ নাকি আসবে, কই তোমরা তো এখনো আসো না? মায় ফোন করে ওই পুত্রে তুই দেহ নয় সত্তা, মাহফিল তো হুজুরে আইয়া পড়ছে। কয়বার ফোন দিল, মা নাই, বাপ নাই, গরত বাতি জ্বালাইন নাও নাই। আম্মার লগে রাগ হইয়েন না। আম্মার কি আর রাগ? আম্মার লগে কি আর রাগ হইবেন? আপনারা আম্মার দোষ ধরনের লেগে দুনিয়াতে ফাড়াইছে না। আপনি কি দোষ ধরতেন আম্মার? 10 মাস 10 দিন মার ফাট্টাত আসলেন। আমি পুরুষদেরকে বলি, ও পুরুষেরা, তুমি মার কষ্ট বুঝো না। তুমি একটা ইট বানবা, কালকা সকালে একটা ইট গামছা দিয়া তল ফেটটাত বানবা, বান্দা 24 ঘন্টা থেকে আমারে ফোন দিবা যে হুজুর 24 ঘন্টা ইটটা লই আসলাম, পারবেন না আপনি? আমি টেস্ট করছি, আমি বান্দা চাইছিলাম কীরকম পাওয়া যায়। টয়লেটে যাওয়া যায় না ইট লইয়া, হুতন যায় না ইট লইয়া, গোসল করণ যায় না ইটটা লইয়া, কিন্তু তোমার মায় তোমারে ফেটটাত লইয়া 10 মাস 10 দিন কাটাইছে, কোনো দিন বিরক্ত হয় নাই। কোনোদিন বিরক্ত হয় নাই, কোনোদিন বিরক্ত হয় নাই। তুমি তো মা চিনছ না, কেমনে মার লগে কথা কওলা, কেমনে বাবার লগে রাগ দেখাও।
তুমি বুঝো নাই মা, কি জিনিস তুমি বুঝো নাই। আগের দিনে মহিলারা যখন পেটের ভিতরে বাচ্চা আসতো, মহিলাদের পেটে বাচ্চা আসলে মাথার কাছে একটা হারিকেন ডিম করে রাখতো। আমরাও ছোটোবেলা দেখছি একটা হারিকেন ডিম করে রাখতো। কোন সময় কোন বিপদ হয়, তোমার মা আতকা নাই, তোমার আব্বা আত দিয়া দেহে মা নাই, গেল কই গেল কই গেল কই, ফেরেশানি সলদ বালা না। হারিকেনটা বাড়াইয়া দেখে মা দেখা যায় না, গেল কই রে মা। তোমার ওই তোমার আব্বাই বিচারে আমার স্ত্রী গেল কই, তোমার মাই গেল কই। হারিকেন বাড়াইয়া তোমার মারে দেখা যায় না। আবার তোমার আব্বাই উঠটা দেহে জানালার কাছে গিয়া পাল্লাডি খুললা, তোমার আম্মায় শিখতি দৌড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। তোমার আব্বাই ফিডো গিয়া দিছে, দিয়া কয় কান্দ কেরে, বাড়ির কথা কি মনে পড়ছে? কেরে কান্দ, বাড়ির কথা বোধহয় মনে পড়ছে। তোমার আম্মায় কয় এই আমার এই বয়সে কি আর বাড়ি, অহন বাড়ির কথা মনে করণের টাইম নেই। কয় কান্দ কেরে, কয় আমি তো ঘুমাইয়া আসলাম, হঠাৎ করে পেটের সন্তানরা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি নাই। আর মা, মা আমি আর ঘুমাইতে পারি নাই, আমি ঘুমাইতেও পারছি না, কলজার ভিতরে হাঁটু দিয়ে গুতা মারছে, আমার কলজাটা ছিঁড়া গেছে গা। আমি আর লেগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে, আপনি ঘুমান। এটার নাম মা, এটার নাম মা। তুই যেদিন দুনিয়াতে আইবি তোর মার এমন ব্যথা শুরু হইছে, তাড়াতাড়ি নিয়া ওই রান্নাঘরের ভিতরে একটা পুরান খেতা বিছাইয়া তোর মারে নিয়ে শোয়াইছে, কলজায় বালে না ব্যথা। তোর দাদিয়ে তোর মার মাথার কাছে বইয়া রইছে। তোর মায় কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি জীবনটা দিয়া ফালাই। তোর দাদিয়ে কইছে গো এরকম করো না, এরকম দিন আমরারও গেছে গো, একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। তোর মার তো কলজায় মারে না, কদ্দুর পরে পরে চুলটি টান দেয়, শরীরটা একটা টানা দিয়া লাই, চোখটি উল্টান দিয়া লাই। তোর বাচ্চা খালাস হয় না, তুই দুনিয়াতে আইস না। খবর পাইয়া তোর নানি আইসে পরে তোর নানিরে দেখা তোর মা চিল্লান দেখো আম্মা কোলে আইস, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তাড়াতাড়ি দাও না দাও। আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। দুই বেআইন আরেক দিকে চাইয়া হাসাহাসি করে, কয় বেআইন দেখছেন নি আমরারও তো এরকম কষ্ট হয়েছে, আপনার জিয়ে কি শুরু করছে। দুই বেআইনে কান্দে, দুই বেআইনে কানতে আছে। অ মুসলমান, দুই বেআইনে চিন্তা করতে আছে কি করা। দাইমা আইছে, তোর মার মাথার ভিতরে সরিষার তেল ফানি মিশাইয়া দিছে। তোর মা আটকা জিব্বাটারে কাপড় দিয়া একটা সিল্লাল দিয়া চোখটি উল্টাই লাইছে। তুই দুনিয়াতে আসতেছস, আসার সময় তুই বার কলজার ভিতরে সুইটটা দুইটা ফাও দিয়া একটা লাথি দিয়া তারপরে দুনিয়াতে আইস। তোর মায় বেহুশ, তোর মায় বেহুশ, তোর মার হুশ নাই। আহারে আহারে, তোর দাদিয়ে কয় বেআইন কিতা করতাম, তোর নানিয়ে কয় বেআইন কিতা করতাম। তাড়াতাড়ি ফানি দিছে মাথাত, চোখের ভিতরে মুখের ভিতরে ফানির সিডা দিছে, না হুশ ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা কই রে, ও ফেরেশতা আমার বান্দিটা তো মইরা যাইব গা রে ফেরেশতা, আমার বান্দিটা মইরা যাইব গা, তাড়াতাড়ি কর। তুই গিয়া বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেশতা ইয়া বাচ্চাটার গায়ে তোর গায়ে একটা চাপ দিছে, তুই হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছত। আল্লাহ এই আওয়াজটারে কোটি গুণ বাড়াইয়া তোর মার কান দিয়ে আওয়াজটা ঢুকাইয়া তোর মার কলজাটার ভিতরে গিয়ে আওয়াজটা শেলের মতো লাগছে। তোর মা আতকা চোখ খুললা, চোখের পানি সাইডা দিয়া আম্মা, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে তেনাতুনে ফেসাইয়া তোর মায় কুলো লইয়া, তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা দেয় নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় নাই। ও মুসলমান,
তোমরা আমার ঘরের মানুষ। কত জায়গায় যায়, কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, কই চিটাগং, কই নোয়াখালী, কই ঢাকা, কই বরিশাল। এই তুলনায় তোমরা তো আমার ঘরের মানুষ। তোমরা আতফাও ধরে কইয়া যায়, এই যুবকেরা মারে ধমক দিস না, কোনোদিন দিস না, মারে ধমক দিস না রে যুবক। চোখ বড় বড় করে মার দিকে সাকাইবি না, বাবারে ধমক দিবি না। সাবধান, যেই দিন বাপ হইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। যেই দিন তোর স্ত্রী মা হবে, যে গাইস মা কারে কয়। এই 5 নম্বরে হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই 5টা কাম কইতেন পারবেন নাকি? ওই 5টা কাম কিতা কিতা আমি আবার মনে করাই দিই। হ্যাঁ, 1 নম্বরে আবাদত হবে কার? 2 নম্বরে শিরক করা যাবে না কার সাথে? 3 নম্বরে নামাজ, 4 নম্বরে জাকাত, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক। এই 5টা কাম যদি আমরা দুনিয়াত কইরা যাইতাম পারি, নবীজি গ্যারান্টি দিছে আমরা বিলে জান্নাতও যাইম। তো 5টা কাম আমরা করতাম পারতাম না? আমরা অনেকে করি ইনশাআল্লাহ। 5টা কাম আমরা অনেকে করি ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই, আমরা চলেই যাব। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো টেনশন নাই, আমরাই হব সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি। আমিন বলবেন না? আমিন। নাগাইশের ফিরসা হুজুর এই পরিবারের সাথে সম্পর্ক ছিল গভীর। আমার দাদা গোপালনগর জমা পড়াইতো, যাইতে কলফা সদুর চেয়ারম্যানের বাড়িতে ইয়া বইতো। এই যে ফারুক ভাইয়ের দাদি, আমার দাদি তার আত্মীয়, এখন আইয়া বইয়া ফান খাইয়া এরপরে দাদা আবার যাইতো, আবার আইতে এখনও বইতো। এত সম্পর্ক গভীর ছিল। আমার সাথেও তাদের এই পারিবারিক সম্পর্ক, আমার দরবারের সাথে তাদের গভীর সম্পর্ক। বিশেষ করে এই বাড়ির শুধু ছেলেরা না, বাড়ির ছেলেরা, বাড়ির মেয়েরা, বাড়ির জামাইরা সবাই নাগাইশ দরবারের পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারাও এখানে যারা আছেন, আপনারা নাগাইশ দরবারের কলজার টুকরা, আপনারা হইলেন আমাদের নিজেদের লোক। এই দরবারের সবাই খাদেম, এই দরবারের প্রহরী আমরা সবাই, ঠিক কিনা কন? এই দরবারে আল্লাহর খাস মেহরবানি। আপনারা জানেন এতিমখানা আছে। আপনাদের এলাকায় যদি কোনো এতিম অসহায় বাচ্চা থাকে, বাপ নাই, ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন। এই এলাকায় ফারুক ভাই এই মাহফিলটার দায়িত্বশীল হিসাবে আমরা ঘোষণা করেছি। আপনাদের কথা মনে আছে তো? ইনশাআল্লাহ আগামী বছর এই বসবে, মাহফিলের আগেই, এই মাহফিলের শেষেই আপনারা বসবেন। এই খোকন ভাইকে, লাবলু ভাইকে আমি বলতেছি, খামখেয়ালি কইরেন না, খামখেয়ালিটা সহ্য করতে পারবেন না। আপনাদের বাড়িতে অনেক ভালো মানুষের জন্ম হয়েছে, আপনারা খামখেয়ালি করে দুনিয়া লইয়া পাগল হইলে এখন গজবে পড়বেন। এখন আমাদের ফয়েজুল্লাহ ভাইও কাছে আছে, ফয়েজুল্লাহ ভাইয়েরও কমিটিতে রাখবেন। উনি যেখানে কাছে বাড়ি করছে, আরও যারা এই চতুর্পার্শ্বে বাড়িতে আছে, দুইজন করে মাহফিল কমিটিতে বাড়িওয়ালারা রাখবেন। এটা শুধু ঈদগার মাহফিল না, এটা শুধু কলফাসের মাহফিল না, এটা শুধু এই অদূর চেয়ারম্যানের বাড়ির মাহফিল না, এই মাহফিল ব্রাহ্মণ পাড়ার মাহফিল, ঠিক কিনা কর? সবাই মিলেমিশে জামাইরারে জড়াইবেন, কাউরে উপদেষ্টা রাখবেন, কাউরে সদস্য রাখবেন। এটারে মিলাইয়া ঝিলাইয়া সুন্দর করে এলাকা লইয়া 20-50 জন একটা কমিটি করবেন। 50 জনে কমিটি করলে সবাই মিল্লা 50 জনে 10 জন করে লোক লইয়া আইলো, 5-5-25, হ্যাঁ কতজন হয়ে জিজ্ঞায়? 250 লোক হইয়া জিজ্ঞায়। মাশাল্লাহ সুন্দর করে আমরা এমনি সুন্দর করে চলাম, এখন 2500 হয়ে জিজ্ঞায়। তা আমরা এটা ইনশাল্লাহ তো কঠিন কিতা, ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করাবেন। তো এরপরে সুন্দর করে সাজাইবেন। আমি এটা আবার আসব, আমি কথা দিলাম প্রতি বছর একবার, তবে নির্ভর করবে আপনাদের উপরে। আমার কথা ঠিক রাখা নির্ভর করবে আপনাদের উপরে। সুন্দর করিয়া পুরা ব্রাহ্মণপাড়া একটা লাড়া দেওয়াই নেবেন, নাইগরেরতে লুকাইব। রাস্তাঘাট ভালো আছে, সমস্যা কি? চতুর্দিক থেকে আমাদের লুক আসবে। আমরা ঈদগাহ জায়গা না হইলে আমরা প্রয়োজনে খ্যাত গিয়া মাহফিল করার, এরপরে মাহফিলটার মাধ্যমে এই এলাকায় যেন পরিচিত হয় নতুন করিয়া। পারবো না আমরা ইনশাআল্লাহ? কঠিন কাজ, শুধু খামখেয়ালি, আর যেন কোনো খামখেয়ালি না হয়। আমি তারিখ দেব, সবাই সদল বলে আত্মীয় স্বজনরা দাওয়াত দিবেন। জিয়াইত্রে কইবেন, জিগো তুই ঈদ আইতে পারবি না পারলে নাই, মাহফিলও কিন্তু আউন লাগবো। জামাইরে লইয়া, তোর হৌরে লইয়া, বেআইরে লই আইবি, বেআইনরে লই আইবি, জামাইরে আইব,
কি সুন্দর একটা আনন্দ উৎসব চলবো। এই উসিলায় সবার লোকে সবার দেখা হইব, আত্মীয়তার সম্পর্ক হইব, গাঢ় হইব। এরপরে কাম লাগলে এই মাহফিল কেন্দ্রিক 2-3টা গরু জব হইব, সকলে গুস্ত ভাগ কইরা নিবেন, সবার ঘরে ঘরে রান্না হইব, মেহমান আইব 20-50 জন কইরা, সুন্দর করে আমরা আয়োজন কইরা জাঁকজমকের সাথে এই কবরবাসী, এই এলাকাবাসী যারা কবরে আছে, আব্বা আম্মা কুদুর আলগা আলগা দোয়া না কইরা আমরা সম্মিলিত একটা দোয়ার আয়োজন করাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আগের মানুষ যেটা ব্যস্ততা কম ছিল, মনে আনন্দ ছিল, কিন্তু এখনকার মানুষদের ব্যস্ততা গেছে বেড়ে, আনন্দ গেছে হারিয়ে। মানুষের মনে আনন্দ নাই, শুধু পেরেশানি পেরেশানি। মাহফিলে আইসাও দেখবেন কত ধরনের পেরেশানি যে আমাদেরকে পেয়ে বসে। শত ব্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হবে না তো, সবাই জোরে বলতে হবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব না কইলেও সারবো নাকি? কইতে আটকা বচ্চু রইয়া ভাইয়া উঠছে, বাঙালই এই ফুটেছে গিয়ে দুঃখ রইয়া। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না, কিন্তু তারারে নামাইয়া নিচের থেকে অন্যা তুলি। তারা দ্বারা এই খবর নাই, তারা লাভলু ভাইয়া তো মনে করছে আমি ধুম ধরে বইয়ে থাকবো, ডিব্বা যা মনে তা না, আওয়াজ কইরা থাকবো, আর না হইলে নেমা লাগবো কেন, অন্য তারা ইয়া দখল দিয়া লাগবো জায়গা। তোমরা যারা ছেলেরা চতুর্দিকে কথাবার্তা কইতে আসো, আমি তো নতুন মানুষ না, সবাই ভিতরে চলে আসো, চতুর্দিকে বিরক্ত করো না, সবাই চলে আসো সামনে। মাহফিলের আরও যে দূর প্রচার হওয়া দরকার ছিল, দান্দুলের লুক্কো এগুলো দিয়ে না, পশ্চিম দিয়ে না, মাহফিল নাইগরের লুক্কো, তারপরে যে আমরা সাহেবাবাদের লুক্কো। এমন নাকি যে আমি ঘরে ঘরে এখন মাহফিল করি। আজ এই বছর দেখে মান্না নিলাম, সামনের বছর এটা মাহফিল হইতো না। যারা মাহফিল হয়েছে তার বউয়েরও তো হয়েছে না, তো এটি কি মাহফিল না? এটা হইতো না। সামনের বছর একেবারে বাড়িতে মেহমান গম গম করবে, এলাকার সবাই আসবে, বছরে একটা মাহফিল। ফলাফলের যেমন মা বাপের লেগে দোয়ার দরকার আছে, জিএইটেরও তো দরকার আছে। তো সবাই মিললে আইলে না মাহফিলটা একটা গমগমি, বাড়িটার ভিতরে সকলটি গরো লাইট জ্বলবো, সবাই আইব, খাওয়া দাওয়া চলবো সুন্দর করে। এটা যেন এই বছরের লেগে মান্না নিলাম, আগামী বছর যদি দেখি এরকম আন্দায়, তাই আমি আবার গাড়ি ঘুরাইয়া হ্যানতে মনে করেন আমি নাই। নওয়াজের তো কোনো অভাব আসেনি বাংলাদেশও। তারা নিজের হুজুর ভাইয়া এই তো মাশাআল্লাহ কিছু আইতেছে, আমার মন কিছু ভালো হইতে আছে। সবাই চলে আসেন ভেতরে, প্যান্ডেল ফুরবো মাইনসেরি দিয়ে, আর আমরা ঘরের তারার খবর নাই তো কেমন হইব? হ্যাঁ, সবাই পরিবার পরিজন নিয়ে আসা দরকার ছিল না? কত তো বাইতে গিয়ে তারা তো মাহফিলের উসিলায় তারা বাইতেইব, শ্বশুর শাশুড়ির লেগে দোয়া করব, ঘর রান্না বান্না হইব, আত্মীয় স্বজন আইব, ননদ ননস আইব। এই তো না একটা সৌন্দর্য, এটা যেন আর জীবনে না হয়, এটাই আমার শেষ কোয়া। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জুড়ে বলেন আমিন। সামনের বছর ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে আমাদের এই মাহফিলটা একটা কমিটির মাধ্যমে, ঈদগাহ কমিটি তো আছেই, এই গতানুগতিক না, মাহফিল বাস্তবায়ন কমিটি হবে। সেখানে প্রধান থাকবেন আমাদের এই বাড়ির যেহেতু আলেম আছে এবং হাফেজ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ফারুক। সবাই আপনারা একমত ইনশাআল্লাহ? এবারে খোকন ভাই, লাবলু ভাই, তারা থাকবে ওই কমিটির সদস্য। সব আয়োজন করবে ফারুক ভাই। তারা না করলে, তারা সহযোগিতা না করলে আমারে জানাইব, কেমনে তারা দিয়ে সহযোগিতা করান লাগবে আমি দেখতে আসছি। এই জামাই আইব, এই যে সিরাজ সাহেব, ওনার আরও আত্মীয় স্বজন আছে না, উনি যে নিরাল শ্বশুর ভাই তাইলো, এখন যদি ওনার অন্যরা বাইরার আছে গায় যে আপনি যে গেলেন গামডারে কই রেখা গেলেন, তো ওনার কোনো জবাব আছে? ওনার 15-20 দিন ফলাইয়া চলন লাগবো এখন, কারণ বাইরারা জিগাইতে এবার আপনি একলা গেলেন। আমরা ওনার লোকে আমার সেই আগে থেকে ব্রাহ্মণপাড়া স্কুলে যখন ছিল তখন থেকে আমার মহব্বত, উনি মহব্বতের টানে চলে আইছে, ওনার কোনো কেউ দাওয়াত দিয়ে আনছে না, হোর বাড়ির দাওয়াতে উনি আসে নাই। তারপরে যারা আর অন্যান্য জামাইরা আছে, মাসুদ ভাই আছে, আর ওই যে অ্যাডভোকেট সাহেব আইছে, তো তারা আইছে, তারার টানে, তারার কোনো কেউ দাওয়াত দিয়ে আনছে না। সামনের বছর বিনা দাওয়াতে কেউ আসবে না, গরু জব হবে, সবার গরু গুস্ত ভাগ করে নিব, রান্না বান্না হইব, সুন্দর করে আইব। তো একটা সুন্দর মাহফিল, একটা আনন্দ কোনো পরিবেশে দোয়া হইব। এখন যদি বাইরের লোকটি নাই, তো তারা যেমন 2-3 জন আইয়া বইয়া রয়েছে, তো আমি ঘরে মিলাত ফিরে গেলে গিয়ে পারতাম, ঠিক কিনা কর? আপনার ব্যাপারে মানুষ কিরকম খেফা দেখছেন নি? ফারুক
কিরম খেফা দেখেন সব ফারুক ভাইয়ের দোষ। ফারুক ভাইয়ের দোষ। একটা গরু দিয়া মারা হয়, একটা বইয়া ফেলার গরুটা না হইলে ফারুক ভাই আর কি সাইডে দিয়ে আরো গরু লাগতো না হইলে মারা দেওয়া যাবো। তো ফারুক ভাই না হইলে বইয়া ফেলাটা তো তারা কিতা ফারুক ভাইয়ের দেখাইয়ে বাচ্চা গেল আর কি। সুন্দর করে সামনের বছর আয়োজন করিয়া কত মাহফিল হাজার হাজার, এই লোকটি তো আমার অনেকে আগাইয়া আনতো যায়, ঠিক রে? চান্দোলা মাহফিলে মাগরিবের পরে ওয়াজ করলাম, এত বড় প্যান্ডেলটা লোক জায়গা দেওয়ান গেল না। আর আজ তারাও চায়, আমি জিগাইলাম সেদিন কি আপনারা দি এই বেশি প্রচার করছেন না? কই হুজুর লোক বেশি হইয়া জিজ্ঞা। তো তারার অবস্থা হয়েছে ওখানে এরকম লোক বিলে বেশি হয়ে যায় গিয়ে লেগে তারা প্রচার করছে না। আমরা নিরাল সাইডালাম এই বুদ্ধি করিয়া আর এত বেশি জানাইছি না মানুষের। আপনি যাইবেন এইটু আমরা কইছি না, জিগাইছে কোন হুজুর হইব, আমরা কইছি আইব, তোমার তো দরকার কিতা। এরপরও বিলে নাম কয় না লোক নি বাইরে যাই গায়। আমিন বলো। আরে যারা আইসো তারা কথা করার লাগতো না, জুড়ে বলে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, এই দুই একজন না সবাই মিলে সবাই পড়ে না আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু কথা বলেন যারা চেয়ারে আছেন, বড় ছোটো, বয়স্ক কম বয়স্ক, যেখানে তুমি আসো, ভিতরে আসো। হ্যাঁ তো দৌড় দিছি কিন্তু তুই আসো, সবাই ভিতরে আসো। সুন্দর করে সামনে দিয়ে এসে বসো, সুন্দর করে বসো আমার কলিজার টুকরারা, আসো সবাই সুন্দর করে বসো গিয়া, যাও না বসো, আসেন সবাই মহব্বত। এই ছেলে তোমার হাতে এটা খেলনা কি তোমার হাতে না পকেটে ঢুকাও? কথা বলো না এখানে, যাও ওই দিক দিয়ে বসো গিয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি বললে একটু জোরে কইয়েন, ফয়জুল্লাহ ভাইও কইয়েন। হ্যাঁ এবার মানুষ, আমি তো হুজুর মানুষ সবসময় কইয়ে, আজও কইয়েন। ফয়জুল্লাহ ভাই আবার আমরা বঞ্জামাই, ওনার শ্বশুর হইল আমার চাচা, সেই হিসেবে উনি আমার স্বাস্থ্য বোন বিয়া করছে। এই ওনার শ্বশুর আমার খুব কাছের চাচা, আমারে খুব সন্তানের মতো আদর করতেন। অসুস্থ মানুষ, এই যে শীতলাই সিনিয়র মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল ছিলেন, প্রিন্সিপাল ছিলেন ওনার শ্বশুর জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। ওনার মেয়ে উনি বিয়ে করছেন, উনি ভালো পরিবার পাইছে মাশাআল্লাহ, এই সুখী সুন্দর পরিবার। আল্লাহ যেন আসো আমাদের মাদ্রাসার ছাত্র আইসা বসো, সামনে আসো, সামনে আইসা বসো, আসো সবাই চলে আসো, ভিতরে আসো। এই তো মাশাআল্লাহ ছেলেরাও আসছে। আমরা সুন্দর একটা পরিবেশে, প্রচার কম হইছে, রাস্তায় লাইট দরকার ছিল, আরও সুন্দর করে এই ব্রাহ্মণপাড়ায় উপজেলা একটা গেট দরকার ছিল। তো আমাদের যেই গ্যাপগুলো হয়ে গেছে, সামনের দিনে ইনশাল্লাহ আমরা এগুলা বাস্তবায়ন ফিল আপ করে নেব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো সবাই একটু আওয়াজ করে বললেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না,
দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, জাহান্নামী বান্দাকে জান্নাতি বান্দা বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এই কাজটা করেছেন দীর্ঘ 23 বছর। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ঘোষণা হয়েছে 40 বছর বয়সে প্রকাশ হয়েছে তিনি যে নবী, এটা 40 বছর বয়সে পৃথিবীর মানুষ জানছে। কিন্তু আল্লাহ তো আগেই নির্ধারণ করে রেখে দিয়েছেন। কিন্তু 40 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? 40 বছর বয়সে নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরের ভেতরে আসলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন হেরা গুহায় ধ্যানমগ্ন। তো হেরা গুহায় যখন নবীজির 40 বছর তখনও হয় নাই, তখন নবীজি হেরা গুহায় চলে গেছে। হারে, এই মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, কেমনে এই মানুষটিরে ভালো মানুষ বানান যায়? জাহান্নামের দিকে দৌড় দেওয়া রয়েছে, কেমনে এই মানুষটিরে সোনার মানুষ বানানো যায়? নবী হেরা গুহায় বসে বসে ধ্যানমগ্ন, ধ্যান করতেছেন, ভাবতেছেন, চিন্তা আছেন। 40 বছর যখন তার হয়ে গেল, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো, গভীর মনোযোগ। তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি জানতেন না। এবার আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলেই, হ্যাঁ মাশাআল্লাহ, সাথে সাথে আমরা পড়ে নেব। জিবরাইল এসে কয়, মুহাম্মদ। সবাই কয় মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে ডাক দেওয়া কয়, আপনি আজকে থেকে, জিবরাইল কয় হেরা গুহায় আমার নবীকে ডাকে কয়, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে
নিজের নামের সাথে বাবার নাম যুক্ত করে বলা হয়, কিন্তু আমাদের দেশে শুধু নাম। এরপর আবার জিগায় আপনার আব্বার নাম, যেমন সৈয়দ আহমদ লাবলু। কেউ জিজ্ঞাসা আপনার নাম কি? কয় সৈয়দ আহমদ লাবলু। কয় আব্বার নাম কি? কয় জনাব তৈয়ব আলী সাহেব। তো এই যে আলগা করে আবার কন লাগে। কিন্তু যদি এরকমই তো সৈয়দ আহমদ বিন তৈয়ব, মানে তৈয়ব সাহেবের ছেলে সৈয়দ আহমদ, তাইলে সহজ ছিল। এই সৌদি আরব এখন এই সিস্টেমটা আছে। যেমন নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবীর আব্বার নাম ছিল আবদুল্লাহ, ওনার নাম ছিল মোহাম্মদ। এইরকম যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তো মুশতাক ফয়েজি ইবনে ফয়েজ আহমদ, মানে ফয়েজ আহমদের ছেলে মুশতাক ফয়েজি। যেমন ওনার নাম হলো ফয়েজ আহমদ, ফয়েজুল্লাহ ইবনে বশির আহমদ, ওনার আব্বার নাম হলো বশির আহমদ। তো আর জিজ্ঞান লাগলো না যে এই ফয়জুল্লাহ সাহেব আপনার আব্বার নাম নাকি তা? তখন জিগাইলে উনি আবার কয় বশির আহমদ। এটার দরকার ছিল না। তো নবীজির নাম ছিল মোহাম্মদ, ওনার আব্বার নাম ছিল কি? সবাই কথা কয় না, ওনার আব্বার নাম কি? তো ওনারে 40 বছর বয়সের আগ পর্যন্ত ওনারে সবাই ডাকতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। জিবরাইল আমার নবীকে ডেকে কয় ও মোহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সচেতন। আবার পড়ি, আপনারা সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন মোহাম্মদ। আচ্ছা, এই যে কইলেন আমিও মোহাম্মদ কইলাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলেন, আচ্ছা লাভটা কিটা? লাভ ছাড়া তো আমরা কিচ্ছু বুঝি না। লাভটা কিটা? লাভ আছে 3টা লাভ। কয়টা? 3টা লাভ। আপনি নবীর নামের সাথে সাথে শোনার পরে লগে লগে যখন কইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার আমল নামায় 10টা সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। দেখছেন, খালি এটা কনের লগে লগে 10টা সওয়াব পাইয়া লাইছেন। লাভ না কয়টা কইছিলাম? গেল কয়টা? আরও রইছে কয়টা? ফলাফল কথা কইতে পারছা? কথা কয় আমিন বলো। জুড়ে না, আস্তে আস্তে বললো হবে। তোমরা ছোটরা, তোমাদের গলা শিখুন তো, তোমরা আস্তে কইবা। মারহাবা বলো, মারহাবা। তো কয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই যে নবীর নাম শুনলে দুরূদ শরীফ যদি কেউ পড়বে, কয়টা লাভ? 1 নম্বরে তার আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। 2 নম্বর তার আমল নামা থেকে 10টা গোনা মুছে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। 3 নম্বর জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, আমি কিন্তু এখন কইছি না সুবহানাল্লাহ কর, কিন্তু আপনারা বুঝছেন এখনো সুবহানাল্লাহ খাটে খাটে না, এখনো সুবহানাল্লাহ খাটে। গুস্তর লোকে যেমন আলুটা খাটে, হ্যাঁ, এটাও আপনারা বুঝ করে কইয়া লাইছেন যে এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে রে। সুবহানাল্লাহ যে কইছেন আপনি তো খাটে আমটা যে কইছেন, কিন্তু কি যে লাভ হয়েছে এটাও কি কইলে তা? একবার যদি কোরআন শরীফ থেকে কেউ একটা অক্ষর উচ্চারণ করে, অক্ষর কারে কয়? আলিফ বা তা, এডিরে কয় অক্ষর। শব্দ কারে কয়? আল্লাহ, মোহাম্মদ, ইসলাম, এটি হলো শব্দ। নবীজি কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর মুখে উচ্চারণ করে, সাথে সাথে তার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দান করে দেয়। তাইলে আমরা এই যে অহন আমি কোনের লগে লগে আপনারা কইছেন সুবহানাল্লাহ। সুবহান এখানে অক্ষর আছে 5টা। কয়টা? হেতে কিতা করে ঘুমা রে, ঘুমা কিতা কর? তো এখানে বয়ে বয়ে মোবাইল টিপে এমনি কিরম কি সুন্দর কার তারে। হ্যাঁ ফোকালে খারাস থাক। আমি তো কই কিতারে তে উবুত তুই আছে রইছে কে রে, আমি তো ধরতাম পারছি। আমি মনে করছি তে বুধ ও গোমা করে যে মাইকম্যান জুড়ায় বুধ হয়, এইটাই করস তুই মাফিল গিয়া। আমার দিকে চাইয়া থাকবি তুই। ইয়া একটা অক্ষর পড়লে কয়টা সওয়াব না? সুবহান এখানে অক্ষর আছে 5টা। সুবহানাল্লাহ কয় না? সুবহান এখানে অক্ষর আছে কয়টা? সিন, বা, হা, হামজা, নুন। সুবহান এখানে অক্ষর হলো 5টা। আল্লাহ এখানে অক্ষর আছে 4টা। হামজা, লাম, লাম, হা।
তো হ্যাঁ সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে আছে 4টা, 5 কয় রয়েছে? তো একটা অক্ষর পড়লেন না কয়টা সওয়াব? তো এই যে সুবহানাল্লাহ কইলেন, লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব, আবার 90টা। এই যে এখন কিন্তু ওই ফেরেস্তার ডানামেনার জন্য ধরেছি গেতে দেখাইয়া কইতে আছে হাইয়া বলো সুবহানাল্লাহ। কি লাভ দেখছেন নি, কি লাভ দেখছেন নি, কি চিন্তা এটা? একটা সওয়াব কম হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। আর হুদা সুবহানাল্লাহ কোনের কারণে 90টা সওয়াব। আপনি যদি একটা গোনার লাগে আটকাই জিজ্ঞান আর সুবহানাল্লাহ পড়ালাম তাহলে জান্নাত হয়ে গিয়েও তো আর 89টা উফুরে সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত আল্লাহ দিয়া রাখছে। ও আমরা কাইকে কাইকে খালি সোয়াব আর সোয়াব, আমরা তো সোয়াব বিচাইরা পাই না। আপনি সোয়াব কোনো অভাব নাই তো, আপনি একলা একলা আটতে আছেন, হ্যাঁ ডাইন ফাওড়া দিছেন, আল্লাহ আল্লাহ মনে মনে কোয়ারও দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছেন আর আটতে আছেন, গাড়িত বইয়া রইছেন, খাইতে আছেন, একটা নলা দিয়া সেটা মনে মনে আলহামদুলিল্লাহ কইছেন। ওই আলহামদু হ্যাঁ ও দেখেন অক্ষর কয়টা, আল হামজা লাম লাম, হ্যাঁ আলহামদু হামজা লাম হা মিম ডাল, হ্যাঁ তো 5টা। তো লিল্লা হ্যাঁ আছে আবার 4টা, আলহামদুলিল্লাহ কইছেন একবার, লগে লগে 90টা সওয়াব। নবীজি আবার করছে কি তা আমরা পক্ষে নবী তো, এই নবীকে আমরা বিপক্ষে না পক্ষ? আমরা পক্ষে নবী তো চাই কেমনি কুদুর বাড়াই দেওয়া যায়। এই নবীজি কয় ইয়া এইটা হইতো না, হেন এক অক্ষরে হুদা 110 সওয়াব দিলে হইতো না, কই কিতা করণ লাগবো। এবার আল্লাহর নবী কয় কেউ যদি আলহামদুলিল্লাহ কয় লগে লগে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল, এই বিশাল ভূমণ্ডল, যতটুকু খালি জায়গা আছে, যত দূর তোমার চোখ যাক আর না যাক, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে ভরপুর করে দেবে। কি আল্লাহ এটা, আপনি কি এটা কল্পনা করতে পারেন? একবার আলহামদুলিল্লাহ কইবেন, একটা সওয়াব কি এত সস্তা মনে করছেন? এই খালি জায়গাটা ভরতে কই উত্তর মেরু, কই দক্ষিণ মেরু, কই পূর্ব প্রান্ত, কই পশ্চিম প্রান্ত, এই মাটি, কই আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, কি পরিমাণে সওয়াব জাগা হইব এই জায়গাটার ভিতরে। একবার কেউ আলহামদুলিল্লাহ কোনের লগে লগে তার আমল নামা আল্লাহ সওয়াব দিয়া গোটা দুনিয়ার এই খালি জায়গাটা ভরপুর করে দেবেন। আমরা কইতাম চাই না, আমরা নানান কথা মুহে দিয়া কই, যেটি কোন দরকার এটি কইতাম চাই না, যেটি বলা দরকার এটি আমরা আমরা কত টান কই, থ্যাংক ইউ কই, ওয়েলকাম কই, তারপরে বাই বাই টাটা, এইটা না কই আপনি কত টান কইতেন পারেন ফি আমানিল্লাহ। আপনার বাচ্চারা আপনি গাড়িতে উঠাই দিছেন, আপনি বাই বাই, হাতে কয় টাটা, লাভ হইল কি? এটা কোনো সওয়াব নাই তো। আপনি ফুতে রেখেছেন ফি আমানিল্লাহ, আর আপনার ফুতে কইছে তাওয়াক্কালতু আল্লাহ। আপনার ফুতে বাসো কদমটা দাইয়ে কয় তাওয়াক্কালতু আল্লাহ, ভরসা কার উপরে? আর আপনি কইয়া দিয়েছেন আল্লাহ ও আমি কোনো তার লগে থাকতাম না, আমি কোনো তার বিপদ আপদ দেখতাম না, ফি আমানিল্লাহ। আল্লাহ আমার পুত্রা, আমার কলজার টুকরা তে বাসে উঠে, কত বাস অ্যাক্সিডেন্ট করে, খালো ফেরা জিজ্ঞা, রাস্তার নমুনা ভালো না, এটা কেমনে কিতা করতাম? আচ্ছা তোমারা তো আল্লাহ তুল্লা দিলাম, দিয়ালাইছেন তুল্লা আল্লাহরা তো, আর হ্যাঁ তো আমি আল্লাহরা তো সফর দইয়া গেলাম গা, নমুনা কিতা দোয়ার সুবহানাল্লাহ কোন না কেন? কই টাটা, কই গিয়া বাই বাই, আর কই তাওয়াক্কালতু আলাল্লাহ, কই ফি আমানিল্লাহ। আপনি এটি ওজন বুঝবেন কিচ্ছু? আপনি কিছু বুঝবেন এটির ওজন? আপনি বলছেন জাযাকাল্লাহ, আমরা কই থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এটা না বইলা বললেন জাযাকাল্লাহ, দোয়া হয়ে গেছে। ধন্যবাদ দোয়া না, কিন্তু জাযাকাল্লাহ দোয়া। আপনি কইছেন ভাই
আপনি যে আমার আগুয়াই আনছেন, আমারে যে এক গ্লাস পানি খাওয়াইছেন, আপনি যে আমারে চা খাওয়াইছেন, জাযাকাল্লাহ, আল্লাহ এটার বিনিময় দেও। কেউ কোনো বাচ্চা এতিম থাকে, বাপ মারা গেছে অসহায়, অথবা মা বাপ আছে কিন্তু গরিব অসহায়, আপনার এই ফারুক ভাইয়ের লোকে যোগাযোগ করবেন, উনি নিজে নিয়া ভর্তি করাই দিব, একটা হওয়া লাগতো না। আমরা তারে মানুষের মতো মানুষ বানাই দেন, তে রাস্তা না, তে রাস্তায় রাস্তায় আটন লাগতো না, তারে আমরা আলেম বানাই দেবো ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। এছাড়াও অনেকের বাপ মনে করেন বিদেশ আছে, অনেক বাচ্চার বাপ বিদেশ থাকে, বাচ্চার মায়েরা দেখছে যে ফলয় কথা শুনে না, তে বখাডি হয়ে যে গেছে, তারে ফাড়ায় মাদ্রাসাত, তে গিয়ে বইয়ে থাকে বাউন ফাড়া। অহন কিতা কর, অহন বুদ্ধি করিয়া নাগাইশ আমরা একটা ভিআইপি শাখা করছি, যেটার মধ্যে ফারুক ভাই দেখতে আইছে, ৬০ তলা বিল্ডিং, নিচতলায় গেইটো তালা, দারোয়ান বইয়া থাকে, আপনার ফুতে দোতলা ৩ তলা ৬০ তলার মধ্যে থাকবো, তে হ্যাঁ নফরবো, ফালাই যাওয়ার ভয় নাই, বাজারে গিয়ে বইয়া থাকনের ডর নাই, অত্যাধুনিক পরিবেশে, আধুনিক পরিবেশে। এরপরে বিকালবেলা আবার খেলতো নামবো, ১৮ একর এরিয়া লই আমার মাদ্রাসা, এখানে দৌড়বো, খেলবো, খেলতে খেলতে তেমন নত হয়ে যাবো গা। এরপরে সন্ধ্যার সময় ইয়াতে আবার নাস্তা খাইবো, এরপরে ফর্ত বইব, আবার ঘুমাইবো, এরপরে ব্যায়ামের যন্ত্রপাতি আছে, এখানে ব্যায়াম করবো, বুকডন দিব, এরপরে স্বাস্থ্যগতভাবে সুন্দর হইয়া করব। তারপরে আবার তার ইসলামী সঙ্গীত গজল শিখাইব, আবার কারি সাবাইয়া তারে কেরাত শিখাইব। মার্শাল্লাহ, আমরার ফলাফায় ওই যে বোকা সোনার টুকরা। আমিন কর না কেন? যারা আপনারা দিতেন চান নাগাইশ লইয়া যাবেন, নাগাইশ নিয়ে দিতেন মনে না করলে ঘোড়া দিয়া চাই আইয়া পড়বেন, ঘোড়া দিতেন গেলে মনটাই খুব আমি বেড়াইয়া ভর্তি হইয়া লাই। এত সুন্দর করে আমরা পরিবেশ তৈরি করতেছি, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। পারবো না আমরা ইনশাল্লাহ। আর আপনারা তো জানেন আমি মুশতাক ফয়েজি, আল্লাহ যেটা পরিচিতি দিছে, বাংলায় কথা কয় আর মুশতাক ফয়েজির নামটা শুনছে না, এরকম মানুষ আসেনি। এরকম মানুষ বলতে গেলে নাই, খুব কম, রেয়ার। ওয়াজ শুনে অথবা ইউটিউবে আছে অথবা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে না কোনোভাবে তো একবার ঢুকছে, 2-3 মিনিট পরে রে বুচুরই আমি বাইয়ে উঠছি, ঠিক নি রে? সুতরাং আমার চিনে না এরকম লোক খুব কম আছে। তো এই যে আমার একটা পরিচয় আল্লাহ বাড়াই দিল, ওখানে আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? বাড়ছে। আমি এই করোনার সময় আমি কত মানুষ রে, আমার তো ফিগুর, আমি গরিব মানুষ, হয়তো ধনী মানুষ না, আমি করোনার সময় ঘুরা মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছাইছি। এই যে 24 সালে বন্যা হইলো, সবাই জানে, সবাই দেখছে, আমি কোনো লুকোচুরির কিচ্ছু নাই, কোনো কিছু আশায় না, আমি কোনো এমপি ওনের লাগিয়া না, আমি মন্ত্রী ওনের লাগিয়া না, আমার চিন্তা হইলো আল্লাহর কাছে তো বাসন লাগবো। আমি বুক ফানি ভাঙ্গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, থাইক্যা আমি মানুষের চাউল ডাইল ঘরে ঘরে দিয়েছি। বেরিয়েতে কানছে আমারে দেখা, কই হুজুর আপনার মতো মানুষে, ছেলে ছেলে এটা কি করলা তুমি? দোয়া হইব না, হন তুমি উঠলা কেন? আতকা বসা, শেষ তো, আমরা তো এখন দোয়া করে ফেলবো না। আমি ঘুরা চেষ্টা করছিও মানুষের সাহায্য দেওয়ানের লেগিয়া। অনেক মহিলার আমার দিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফানিতে নামিয়া গেছেন গা, আপনি গোসল করতেন ফানিতে নামেন না, বাথরুমও গোসল করেন। আমি কইছি যে আমারও তো কিছু দায়িত্ব আছে, আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আমি চেষ্টা করছি, এখনও চেষ্টা করতে আছি। সেই চেষ্টা থেকে আমি সারা এই পৃথিবীর অন্যান্য দেশে এবং বাংলাদেশে যেখানে মাহফিলও যাই, গিয়ে দেখি খালি মসজিদ আর মাদ্রাসা ফ্রি। সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল আমি দেখি নাই। আপনাদের দোয়া যেহেতু একটু পরিচয় দিছে, নিয়ত করলাম ফ্রি একটা হাসপাতাল করাম, গরিব মানুষ যেন অন্তত চিকিৎসা লইয়া মরতে পারে। আমি মুশতাক ফয়েজি চিন্তা করলাম এটা শুরু করণ দরকার, করলাম শুরু। ইঞ্জিনিয়াররা করলাম ডিজাইন করে আনছে। পর আমি গেলাম এটা কত বড়? ওই হুজুর নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এইটার ভিতরে নামাজ পড়বো এক লগে 6000 লোক। মার হাবা কইতেন না? আপনারা যারা গেছেন দেখতে আইছেন কী কারবার, আন্না হইলে যাইবেন। প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই প্রত্যেক শুক্রবারে আমি থাকি। দেশে থাকলে, বিদেশ না গেলে আমি দেশেই থাকি, প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনার সেখানে যাবেন, দেখে আইবেন কী কারবার। আল্লাহর খাস মেহরবানি। আমি জিগাইলাম এই মসজিদ করতে কত লাগবো? কয় হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজে নিয়ত করছিলাম, বাচ্চারা বেয়াদব, হ্যাঁ বোকা কোথাকার, ব্যাক করলইছে একটা। আমিন কর, জোরে কর। আমি 30 কোটি টাকা বাজেট দিছে। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই
ইনশাল্লাহ আমি 1 বছরের হাদিয়া আমার এই মসজিদে দেব। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া জমাইতাম পারছি 25 লাখ। আলহামদুলিল্লাহ কইতেন না, 25 লাখ টাকা দিয়া আমি মসজিদটার কাম শুরু করছি। আল্লাহ করলে 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে, 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হইছে, 3 তালার কলাম দিয়ে উঠতে গেছে, ফিলারটি উঠছে, ওখান ছাদের ডালাই হইব। ইঞ্জিনিয়ার সেদিন জিগেরাম কিতা লাগবো ডালাই দিতে, কয় হুজুর এই 35 টন রড লাগবো শুধু একতলা, 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40,000 ইট লাগবো, তারপরে গিয়া আপনার মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, তারপরে গিয়ে আপনার সিলেট স্যান্ড পাথর মিলেইয়া এই কোটি টাকার উপরে এটার মধ্যে খরচ এই শুধু সাদরা দিতে গিয়া। তা আমি তো থাকতাম না একদিন, আমি কি মুস্তাক ফৈজি সারা জীবন থাক, কিন্তু হাসপাতাল আমার কবরও দিত না। হাসপাতালের জায়গায় হাসপাতাল থাকবো, মসজিদের জায়গায় মসজিদ থাকবো, ফ্রি হাসপাতাল। যত অসহায় গরিব মানুষ ফ্রি, তাদের কাছে থেকে কোনো টাকা নেওয়া হবে না, সেই ফ্রি হাসপাতাল করতেছি, দোতলায় 3 তলায় মসজিদ। আপনারা যদি কোন যে হুজুর কিরম টাকা খরচ হয়েছে, আজকে আমি দরবার থেকে আসছি, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,42,00,000 টাকা, 6,42,00,000। আপনি যদি কোন যে হুজুর আপনি 25 লাখ না দিলেন না হিটিয়া পাইলেন করতে পাইছি, খালি একটা কথা কইলেও বুঝবেন। আমি এই দিন মাদ্রাসাত নাই, এক হগিন নিবেদি এই মাদ্রাস মসজিদের কাছে দেওয়া যাইতে আছে, তো হগিন নিবেদি ফলাফান যে খেলো ছুটটা হগিন নিবেদি কয় ও ফিরসা হুজুর এত বড় এরা কিতা বানায়, কয় যে হুজুরে হাসপাতাল আর মসজিদ বানাইতেছে। আরে পরে করছে কিতা কত এটা, তা সাইয়া টাইয়া সেরা কয় খাড়ি আছে নি তোমার কাছে, কয় আছে তো, কয় খাড়ি ডাউন স্যার, খাড়ি আনছে পরে বেডি সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে এটি বেডি উবুত্তরা ডাইলা দিয়া সোহের পানি সারে কান্তা আছে, কয় ফিরসা হুজুরে কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, আজ একটি মাহফিলও দিয়া গেলাম গা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো হগিন্দি বেডি যদি একদিনের ভিক্ষা মসজিদরা দিয়া ডাইলা দিয়া যাইতে পারে, তা আমরা এখনও যারা আছি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে, ঢালাইয়ের আগে আমি ইনশাল্লাহ 100 বস্তা সিমেন্ট ফাটাই দেব, আমি ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট ফাটাই দেব, ঢালাইটা কবে হইব কুদুর জানাইয়েন, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিছে, এটি কোনো ব্যাপার না। 20 বস্তা সিমেন্ট ফাটাই দেয়, অক্করে ফারি না হুজুর, নগদে 1,000 টাকা দিলাম, অক্করে ফারি না শুধু ফলাফাই না আমরা হুজুর ওই 2 টাকা দিলাম, আমিও মসজিদরা শরিক থাকতাম চাই, আমরা কেউ মরতাম না, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাম যাইতো না ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ পরবর্তীতে আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমরার ভিতরে কেউ আসে? যদি থাকেন খুশি মনে করবেন, আমারে না মসজিদও দিবেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ দিয়ে আপনার লোকে শরিক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই মসজিদে স্বাগত। আপনিও হবেন মসজিদ বিনির্মাণে একজন গর্বিত সৈনিক, আপনিও একজন সেনাপতি হবেন এই মসজিদ বিনির্মাণে। আসেননি কেউ 1,000 টাকা? ওই যে মার্শাল্লাহ কিনা, হ্যাঁ হ্যাঁ কার ভাই? ও মার্শাল্লাহ, হ্যাঁ আক্তার হোসেন, আমার আহারে আমার আদরের আক্তার 1,000 দিছে, এখন 1,000 দিছে কেনা বিদেশি, হাজি সাহ সেই দিনও দিছে, ওই ইয়াত মাহফিলা ইসলাম মাদ্রাসার হ্যানও দিছে 1,000, আজ আবার দিছে 1,000, তো একবারে বাড়াইয়া দিয়ালাম না, ভাঙ্গা ভিঙ্গা কত দিবে? হ্যাঁ মার্শাল্লাহ অনেকটা আমার জানি তো আমি। আপনি একদিন যাইয়েন, শুক্রবার আমি থাকি, একদিন গিয়ে দেখা ডাব্বা দিয়া দিয়েন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর আসেননি কেউ 1,000? কিটা 5,000? আরে ফারুক মেম্বার সাহেব রে, আবার কত কাছের মানুষ, কত আমার লগে আসছে ঘুরছে। ফারুক মেম্বার সাহেব বুড়ো হইয়া জাগিতেছে রে, দিন জাগিতেছে মানুষ। আর ফারুক মেম্বার সাহেব 5,000 টাকা, বলো মারহাবা। শুক্রবারে যাইয়েন, আমি শুক্রবারে গিয়ে জমা ফুইলেন একদিন। আচ্ছা মাশাআল্লাহ, শুক্রবারে ইনশাআল্লাহ উনি এক শুক্রবারে গিয়া টাকা দিয়ে আসবে 5,000 টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর কেউ আসেননি 1,000 টাকা? অনেকে তো আর জানেন না আমি যে মসজিদের লিগে চায়াম, হয়তো জানলে লইয়াইলে নই। যারা যা আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা শরিক থাকতে চাই, আমরা কেউ খালি যাব না। কারণ মনির ভাই কীটা করবো? 5,000। আমার মনির ভাই আমার খুব কাছের মানুষ, হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি হোটেলের মালিক, ইত্যাদি হোটেলের মালিক আমরা বাতিজা খুকন ভাইয়ের বাতিজা, লাবলু ভাইয়ের বাতিজা, আমারও তো বাতিজাই। আমি যখন তারে খালু ডাকতাম পড়া বাতিজাই তো নয় বার হাবা কর না কেন। এই আমরা বাতিজা এবার দিব 5,000 টাকা মসজিদ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ একজনও খালি যাওয়া যাবে না? হ্যাঁ মার্শাল্লাহ, একজনও খালি যাইয়েন না, কাম লাগলো 2টা টাকা দিবেন, 2 টাকা, তাও তো ভালো। সততা কি তা কয়? সিমেন্ট অবশ্যই ভালো অ্যামাউন্ট, আমি তো বুঝছি সিমেন্ট চাইছি, সিমেন্টের ব্যবসা করি না, লোক আছে না আমরা এখন। সিমেন্ট নাই, টিন লাগতো না, টিনের কাম শেষ, সিমেন্ট ইনশাল্লাহ। হ্যাঁ টাকা পাঠাই দিল, সিমেন্ট কিনালা কত 100 বস্তা? হ্যাঁ চিন্তা করে কন্ট্রাক্টর ভাই পাক ভাইয়ে বাড়াই দেন এবার। হ্যাঁ মার হাবা কর। হ্যাঁ ফরেস্ট অফিসারও আছে, আমরা ফরেস্ট অফিসার আছে। তুমি দিছ এটা? মার্শাল্লাহ রে, ফলাফাইন মানুষ রে, 500 টাকা দিছে রে, মার্শাল্লাহ। কি তার নাম? ফখরুল ইসলাম দীপুয়ে 500 টাকা দিছে। এই একজনও বাদ যাওন যেত না, 2 টাকা দিবেন, 2 টাকা কাটা দেয়। এই যাও ভিতরে যাও, সাংবাদিক সাহেব মনে 500 নগদ দিয়া লাইছে। এবারে এই ঠেহা লইয়া ঘুরে কমলা কিতা সবসময় করলাম ঘুরে না, তোমরা সামনেতে খেলিরাও চাইও আর যা আসির লগে। হ্যাঁ ও ফরেস্ট অফিসার 50 ব্যাগ, আর আমার মাসুদ ভাই 50 ব্যাগ। ফরেস্ট অফিসারে আরেকটা বড় কাম, এটা এখন কোন যেত না, এটা পরে লাইন হইব ইনশাল্লাহ। এই তারা এই টেহার বড় কাম হইব, কোটি টাকার কাম হইব, এটা আসল কাম ইনশাল্লাহ। এই ফরেস্ট অফিসারে ইনশাল্লাহ 50 বস্তা। কি নাম না? মাঝার ভাই চৌধুরী, যেমন তেমন মনে করো না, ফৈডন কুলের মাঝের চৌধুরীর ছেলে। মার হাবা বলো না কেন? তারা বংশাবলী চৌধুরী, আতকাও চৌধুরী হচ্ছে না, বুচ্চুর ভাই উঠছে না, পুরানো চৌধুরী। তারপরে আমার মাসুদ ভাই, আচ্ছা মাসুদ ভাই দিব 50, এই তারপরে চৌধুরী সাহেব 50, সিরাজ ভাই, আমরা বঞ্জামাইরা তো হোর ভাই আরও নেয়, এবারে দিয়ে দেয় মার্শাল্লাহ, ভালো জামাই পড়ছে। এই সিরাজ ভাই দিব 20 ব্যাগ, হয়ে গেছে 120 ব্যাগ। আর আমার মাসুকুলে আমার আদরের কলজার টুকরা খোকন ভাইয়ের ভাই মাসুকুল আজকের প্রধান অতিথি, মসজিদে দিয়ে দেবো 50 বস্তা সিমেন্ট। বলেন মার হাবা, মার হাবা মার্শাল্লাহ। আরও আমরা সবাই মিলে দোয়া করাম। এটা তোমরা দিয়ে তো আদরের আমার, আমি তোমরা আদর করি না। এখন না 10 মিনিট লাগবে না, বসেন সবাই। আর হ্যাঁ এখন আমাদের মাহফিলের আজকের সভাপতি আপনাদেরকে ধন্যবাদ দেবে, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দীর্ঘক্ষণ মূল্যবান আলোচনা আমাদের নাগাইশ্বর দরবার শরীফের বর্তমান বৈদেশিক পীর সাহেব, আমাদের অত্যন্ত কাছের মানুষ। আসলে যাকে আমরা নিজের ঘরের মানুষকে মনে করি, এলাকার মানুষ সবাই ওনাকে আপন মানুষ হিসাবে জানে। আমি জানি যেটুকু ওই ব্রাহ্মণপাড়া এই একটা মাহফিলে বিশেষ করে খুব গুরুত্ব দিয়ে উনি আসে। তো আসলে হুজুর আমরা অনেক ব্যস্ততার কারণে আমরা এবার ওই ব্যাপকভাবে আমরা এই গৌর সংযোগ মাহফিলের জন্য করতে পারি না। এই জন্য এই কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার যদি আপনি নিচে একটা দায়িত্ব, বিশেষ করে আমরা চাষতে ভাই আমাদের জরুল ইসলাম ভারত, তাকে আপনি দায়িত্ব দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। সেই ইয়াংম্যান আসলে অবসর থাকে, কুমিল্লা কাটিগিরি করলেও সে 15 দিন একবার যদি আইসে বাড়ি থেকে একটু অর্গানাইজ করে আসলে ব্যাপক হবে। তার সাথে আমি আমাদের সৈয়দ আহমদ আবু, আমিও নিজেও আপনারা জানেন খুব ব্যস্ত থাকি, ঠান্ডা গত কয়েকদিন গরমও বসে গেছে। আমাদের জন্য আপনার আন্তরিক আমরা জানি, আপনার কাছে আমরা দোয়া চেয়ে নিতে হয় না। আপনি আমাদের আম্মা বা এই প্রতিবেশী আশেপাশে লোকজন আপনার খুব ভক্ত, তো আমরা আপনার কাছে ঋণী। আপনি একটা মাহফিল ক্যান্সেল করে আজকে আপনি আমাদের এখানে আসছেন। আগামী বছর আপনি 2-1 দিনের মধ্যে ফারুকের কাছে আমি ভাইকে বলবো আপনার কাছ থেকে খেয়ে নিয়ে নেবে। আমরা আশা করি আপনার মাহফিলে আসা, আমরা আগামী মাহফিলে
আমরা যদি আমাদেরকে জীবিত রাখে, আমরা ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আমরা ওই যে সোনাগাঁদার মাহফিল, নাগাই দরবার শরীফের মাহফিল, এটাই ছেলে সাহেবের মাহফিলের মতন আগামী বছর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলা কবুল করে আমাদের জন্য দোয়া করবেন। আমি আমাদের রফিক ভাই, আপনার বড় ভাই, উনি আমাদের বড় ভাই, তো রফিক ভাইও আসছেন, এই জন্য আমরা খুব আনন্দিত। ভাইও আসবে, সামনেও আসবে ইনশাআল্লাহ। রফিক ভাইরে আমরা এইভাবে দাওয়াত দিয়েছি, আগামী তো ইনশাআল্লাহ আসবে, মাগরিবের আগে এসে ইনশাআল্লাহ আইসা থাকবেন, ফ্যানের ঘুরে গেছে ইনশাআল্লাহ। আমরা আশা করি হুজুর হলো এই দিন আপনি যেদিন ডেট দিবেন, এই দিন অন্য কোথাও আর দাওয়াত রাখবে না, আজকের মতো 2-3 ঘন্টা নিবাস করবেন। তো আজকে আপনাদের সকলকে ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের জানেন যে নির্বাচন আগামী 12 তারিখ, আমাদের প্রিয় নেতা এই এলাকার কৃতি সন্তান হুজুরেরা ইউনিয়নের কৃতি সন্তান, উনি কালকে ফোন করে দোয়া চেয়েছে আমাদের প্রিয় নেতা হাজী জসিমুদ্দিন গানের শিল্পী, ওনার জন্য দোয়া করবেন। সকলকে আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। জি জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন দোয়া হয়ে যাবে, আমরা আমাদের আব্বা আম্মার সবার জন্য দোয়া করব। একটু আগে এই যে জসিম ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন, উনি শুনছেন আমি এখানে আসব, খোকন ভাইয়ের কাছে বলছেন যে হুজুরে বললেন আমার জন্য দোয়া করতে। আবার একটু আগে আমাদের উমর সানি, ওই যে সামাদ মেম্বার সাহেবের এই নাতি, ছেলের ঘরের নাতি, এই উমর সানি আসছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফরিদ মিয়ার ছেলে আমার কাছে দোয়া চাইছে, হাদিয়া আইনা দিছে আমার হাতে, তার আব্বার জন্য দোয়া চায়। আরে কত দৌড়াদৌড়ি করছে রে আমি আইলে, আর যা এবার ফুতে আইছে বাফের জাগাত। এটাই তো দুনিয়া, সামনের বছর আরও সুন্দর করে আমরা করবো, এটা আমরা সবাই মিল্লা সিদ্ধান্ত নিছি। তো ওই উমর সানি আসছিল আমার সাথে দেখা করার জন্য, তখন আবার ওই আমাদের যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যিনি এমপি প্রার্থী মুবারক হোসেন, উনি আবার আমার সাথে কথা বলছে, আপনাদেরকে সালাম দিছে, দোয়া চাইছে। আমরা দোয়া করি, সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ জারে দিয়া আমাদের এই উপজেলাটা, আমাদের এই আসনটা আল্লাহ সুন্দর রাখবে। আল্লাহ যেন তার মাথার ভিতরে সেই মুকুট পরাইয়া আমাদের খাদেম হিসাবে যেন কবুল করে। সবাই কোনা আমি আমরা আমার আব্বা অসুস্থ, আমার ছোট ছেলেরা সৌদি আরব থেকে গাড়ি চালায়, আচ্ছা ছেলে ড্রাইভিং। আচ্ছা, আমরা দরবারের লোক এবার তার ফুতের লেগিয়া এই দোয়া চাইছে, 2 ছেলে, আমরা দোয়া করি সবার জন্য, আমরা সবাই দোয়া করি। আমরা চাই আল্লাহ যেন এই বাংলাদেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, আমাদের বংশধর যারা কবরে, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে এসে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময়
আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমরা সবাই মিলে কাজী জহিরুল ইসলাম ফারুক ওনার উপরে যে দায়িত্ব দিলাম, আমরা এই দায়িত্ব উনি যেন সঠিকভাবে পালন করতে পারে সেই তৌফিক তুমি ওনাকে দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। জামাইরা ছুটে ছুটে এসেছেন, আত্মীয় স্বজনেরা এসেছেন। আয় আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।